বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ট্রেডারবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা যে যেখানে যে অবস্থায় বসে কিংবা দাঁড়িয়ে বর্তমানে আমার এই ভিডিওটি দেখছেন, আমি বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত সার্জেন্ট মুস্তাফিজ। আমি আপনাদের জানাই আমার অন্তঃস্থল থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আসুন কথা না বাড়ে কাজে প্রবেশ করি। আমি 12 বছর যাবৎ এই বিষয়ের উপরে গবেষণা করছি। এটা অনেকেই জানতে চাইছেন। আসলে দেখেন কিভাবে 12 বছর ধরে হবে, এটা বুঝবো কিভাবে? ধরেন আমি এই ফেসবুকের এই পোস্টটা করছি কবে? এই দেখেন 14 সালে আগস্ট মাসে এই পোস্টটা করছি। এই যে, তো এইখানে কি লেখা আছে? ডলার নিয়ে কথা। সো এই বিষয়ে এই পোস্টটা আমরা করছি। তো আমরা এখানে দেখছি 14 সালে, 24, 26, 12 বছর। তো এটা যেদিন পোস্ট করছি সেদিনই তো আমি এখানে বিশেষজ্ঞ হয়ে যাই, একটা পোস্ট করে দিইনি। নিশ্চয়ই এর আগে আমি এখানে বেশ কিছুদিন এই বিষয় নিয়ে গবেষণা করছি, দেখছি, বুঝছি, তারপরে আমরা এখানে দিছি। ওকে, তো আজকে এই 12 বছর কিভাবে হইলো তা আমরা হাতে কলমে দেখলাম। ওকে, আমরা আরেকটা জিনিস দেখার চেষ্টা করব, 4 ডাইমেনশন কি জিনিস। এবং এখানে দেখেন আমি এই যে এখানে বলছি যে এই পোস্টটাতে আমি বলেছি যে 100% অ্যানালাইসিস, অর্থাৎ এই যে পোস্টটা দেখেন এখানে আমরা বলছি যে যদি এই যে সেল ক্যান্ডেল হয় তাহলে 100% মার্কেটটা ওপেন হয় এই প্রাইজে। এই তো এই যে 100% অ্যানালাইসিস করে আমরা অগ্রিম বলছি, এই পোস্টটাতে আমরা বলেছি। আচ্ছা, তো এখন কি ছিল যে এই যে 100% বললাম কিভাবে? সিমোর, ঠিক আছে। তো এইখানে আপনারা যে জিনিসটা দেখতে পাবেন এই যে যে এখানে 4 ওপেন হয়, ডাইমেনশনে আপনার বুঝছেন? এই অনেক এই কিছু জায়গা দেখতে পাবেন এখানে যে কিভাবে ডাইমেনশনগুলো কভার করে, কিভাবে আমরা ক্যান্ডেলের স্টিকে যে আমরা একটা দেখি কিভাবে এটার ভিতরে মানে এক্সট্রা ডাইমেনশন ঢুকানো আছে, তা আমি এই ক্লাসের হাতে কলমে দেখিয়েছি। তাছাড়াও আমরা আরেকটা জিনিস দেখিয়েছি যে $100 দিয়ে $1000 2-3 দিনের মধ্যে ডিক্লেয়ার দিয়ে এই কোর্সটা যখন শুরু করি, তো তখন দেখেন এই যে এই যে $100 দিয়ে 2 দিনের ভিতরে কিভাবে এই যে দেখেন ব্যালেন্স কত, ইকুইটি কত, এটা 2 দিনে ডিক্লেয়ার দিয়ে এইটা বিজ্ঞান বিজ্ঞানের যেটা সবচেয়ে বড় ব্যর্থতা সেটা হলো বেইমান চিনার কোনো যন্ত্রই আবিষ্কার করেনি। তো এই কেসে আপনারা যেটা দেখতেছেন, আচ্ছা এখানে দেখলেন যে এক মানে $100 দিয়ে আমরা ডিক্লেয়ার করে $1000 বানাইছি 2-3 দিনে। এখানে এই ক্লাসে এটার ভিতরে আছে, এটা জাস্ট এই ভিডিওর ভিতরেই আছে, বুঝছেন? আচ্ছা, এই যে এইখানে আমরা বলছি যে এটা 100% হবে। এই যে $100 দিয়ে কিছু স্বর্ণ পরীক্ষামূলক করে করলাম যাতে $1000 হয় 2-3 দিনের মধ্যে। এটা হয়েছে এই লিঙ্কটা এখানে আছে যে 4 ডাইমেনশন এইটার ভিতরেই আছে। এই যে এই কোর্সটা যেখানে শুরু, এই যে এই কোর্সটা, এই যে এটা দেখলে বুঝবেন যে এই সিস্টেমের মধ্যে এটা আছে। এবং এইখানে আমরা ডলার নিয়ে কথা বলছি, পিরামিড নিয়ে কথা বলছি, বিভিন্ন কিছু ইস্যু নিয়ে এখানে আমরা কথা বলেছি। আচ্ছা, এইখানে আমরা বলছি ইনভেস্টর পাসওয়ার্ড। আমি যে আমার রবটটা আবিষ্কার করেছি সেই রবটে আসলে ইনভেস্টর পাসওয়ার্ড দিয়ে, এই দেখেন এই যে ইনভেস্টর পাসওয়ার্ড দিয়ে সরাসরি লাইভ দেখুন। এই পোস্টটা আমরা ফেব্রুয়ারি তারিখে, ফেব্রুয়ারির এই 21 ফেব্রুয়ারিতে আমরা করেছি। এই যে ইনভেস্টর পাসওয়ার্ড, এই যে অ্যাকাউন্ট নাম্বার, ইনভেস্টর পাসওয়ার্ড, সার্ভার, ব্রোকার্স আমরা দিয়ে দিয়েছি। এটা মানুষ দেখেছে। আচ্ছা, এইটা যারা দেখেছে বুঝছে এটা আসলে কতটুকু ওই সময়কালের ভিতরে এই যে তারা কিভাবে পারফরমেন্স করছে, অর্থাৎ ওই যেই লেনটা ছিল সেই লেনটে এই ভিডিওতে ইন ডিটেলস আমরা এইখানে এই ক্লাসে আমরা দেখিয়েছি এবং এখানে মানুষজন সেখানে গিয়ে তারা দেখছে। ওকে, আর এখানে বলছি তাবিজ বিক্রেতা যারা তাবিজ বেচেন, আমি তাবিজ বিক্রি করতে আসিনি। আমার এই কোর্স যারা ডিনাই করছেন, যাদেরকে আমি ডিনাই করছি, আসলে তারাই জানেন যে এটা কি জন্য তারা ডিনাই হয়েছেন। আমরা এখানে বড় জোর আমার দরকার ছিল 4 থেকে 5 বা 6 জন, অর্থাৎ আমার
বিশেষ টেকনিকগুলো এক একজন এক একটা সাইড যেন বোঝে, সেই অনুপাতে। তো এইখানে ছবি দেখে বুঝবেন না যে তাবিজ বেচতে আসি নাই, আমি আহ, একটা ক্যান্ডেলের ভিতরে টোটালি কতগুলো সুইং আছে আমরা সেই সুইংগুলো আবিষ্কার করার চেষ্টা করছি। এই যে ডিগ্রি থেকে আমরা দেখি যে ফরেক্স মার্কেটে 360 ডিগ্রিতে ঘোরে। এই দেখেন 1 2 3 4 94 360 1 2 3 4 360 1 2 3 4 360 অর্ধেক। এই মাঝখানে এগুলো গ্যাপ দিয়ে কভার করে। এর লক্ষ্যবস্তু বিভিন্ন স্টাইলগুলো আমি আপনাদের সামনে এখানে বর্ণনা করেছি। এ দেখেন 360 ডিগ্রি কিসে ফরেক্স, এই যে বিশ্বাস, পর্যবেক্ষণ, গবেষণা, প্রচেষ্টা, আকাঙ্ক্ষিত ফল, যেটা আমার দরকার, এই চারটায়। তো বামের দিকে ফরেক্স মার্কেট যায় না। একটা জিনিস ফরেক্স মার্কেটে যখন আমরা দেখিয়েছি, দেখেন এই যে ফরেক্স মার্কেট, এই দেখেন 360 ডিগ্রিতে যদি ঘুরে, এই যে এমনি 360 ডিগ্রি, তো আমাদের এই সাইড উপরে আর এই সাইড নিচে। তো মার্কেট কিন্তু এরকম উপরেও যায়, মার্কেট এরকম নিচেও যায়, মার্কেট এইভাবে সামনের দিকে যায়, কিন্তু মার্কেট এইভাবে এই দিকে যায় না। তাহলে এই যে জায়গাটা যায় না, এটা কিভাবে কভার করে? আর অর্থাৎ আহ, এই যে আপ সমান সমান 90 ডিগ্রি, আর ডাউন এই যে নিচের দিকে এটাও 90 ডিগ্রি, এবং সামনে এটাও 90 ডিগ্রি। তার মানে এই 90 90 90, এই 3 9 27, এই যে 270 ডিগ্রি এখানে। আর বাকি যে 90 ডিগ্রি যায় না সেটা কভার করে গ্যাপ দিয়ে। গ্যাপটা কিভাবে করে? এই যে 45 45 হইলো উপরে আপে গ্যাপ, আর 45 হইলো নিচে ডাউনে গ্যাপ। হ্যাঁ, এই হইলো গ্যাপের ক্যালকুলেশন। তো এইভাবে গ্যাপটা কভার করে, অর্থাৎ 360 ডিগ্রি তারা এই যে এই ঘূর্ণায়ন চক্রটা কভার করে। আসুন আমরা ক্লাসে প্রবেশ করি। ওকে, ক্লাসের জন্য নতুন লিংক রেডি করছি। কিভাবে লিংক রেডি করতে হয় তাও যারা দেখেন নাই দেখে নিতে পারেন। এটা কেটে দিলাম। এখন আমরা এখানে একটা নতুন ট্যাব খুলব। খোলার পরে আমরা আমাদের এই জায়গা থেকে এই যে গুগল মিট যে অ্যাপসটা আছে এটা এখানে ইনস্টল করব বা ওপেন করব। এখানে এই যে নিউ মিটিং, এটাকে আমরা ক্লিক করে দেব। স্টার্ট, এই যে ইনস্ট্যান্ট মানে এখনই রানিংয়ে যে মিটিংটা হবে, রানিং। ওকে, এবার এই যে মিটিংয়ের যে লিঙ্কটা আছে যে এখানে কপি, এই যে দিলাম টিপ, এই যে কপি হয়ে গেছে, এই যে কপি মিটিং লিঙ্ক, এটাকে এখন কেটে দিলাম। এই কেটে দেওয়ার পরে এই যে এখন এখানে এটা এসে পড়লো। এইবার আমরা কি করব? টেলিগ্রাম চ্যানেলে আমরা যেখানে যাব, এই যে ভিআইপি আমাদের যে টেলিগ্রাম চ্যানেল, এই যে কোথায় গেল, এই যে মোস্তফা এফএক্স ভিআইপি, এই যে এই চ্যানেল, এই চ্যানেলে আমরা লিঙ্কটা দেব। এইখানে 2 3 জন জয়েন করবে যারা এটা স্পেশাল ক্লাস করবে। ব্যাস এ পর্যন্তই। এরপরে লিঙ্কটা ওখান থেকে মোটামুটি সবাই দেখে নিবে। দেখে নেওয়ার পরে আমরা অ্যালাউ করব কিভাবে, সেটা আমরা আবার অ্যালাউতে আসলে দেখতেছি। ওকে, দেখি কেউ জয়েন করে কিভাবে জয়েন করে। এই যে অ্যাডমিট, এই যে একজন আছেন, এই যে তাসির, কে আছেন দেখি, কথা বলি, কে আছেন? হ্যালো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, ভালো আছেন ম্যাম? ওয়ালাইকুম আসসালাম স্যার। জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন স্যার? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। যাক, এখন যেটা বলতে যাচ্ছি, জয়েন করছেন, আসেন আস্তে আস্তে আরো 2 1 জন যারা আছে আসুক। আর বাকি ওই যে সবাই লিংক চাইছে, আমি দেই নাই তো। স্ক্রিনটা শেয়ার দিয়ে রাখি, স্ক্রিনটা দেখা যায় নাকি দেখেন। ওকে, জি স্যার, স্ক্রিন এখন দেখা যাচ্ছে। ওকে, আমার স্ক্রিনটা আসছে না? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, স্ক্রিন দেখা যাচ্ছে, ট্রেডার প্যানেল দেখা যাচ্ছে। জি স্যার, ট্রেডার প্যানেল দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে, দেখি আসুন। 10টা বাজুক, আরো 3 4 মিনিট আছে, 2 1 জন আসলে হয়তো আসবে। ঠিক আছে, তখন আমরা দেখব। ওই যে জয়েন করার জন্য কেউ আবার দিছে।
ওকে, ট্রেড নিতে স্যার 2-3 মিনিট নিবে, যেহেতু 3 মাস। ঠিক আছে, তো আমরা এই ট্রেডটা নিলেই আমরা দেখবো এর রেজাল্ট কি, ভালো না খারাপ। $1000 সে কি করে, 1 সেন্টের ট্রেড নাকি বেশি দেওয়ার দরকার আছে? 1 সেন্টই তো বোঝা যাবে। 10 সেন্ট দিলে কি হবে, 1 লাখ। আমরা তো প্রফিট দেখতে চাই নাই যে 5 কোটি টাকা প্রফিট হইলো। হ্যাঁ হ্যাঁ আমরা জাস্ট 1 সেন্টের ট্রেড দিছি অঙ্কটা বুঝার স্বার্থে। তখন আমরা 5 সেন্ট দিলে কত হবে, অথবা আপনারা যদি মনে করেন যে আমরা 10 সেন্ট দিয়ে টেস্ট করে দেখি ডাইরেক্ট, কি মনে করেন, একটু কেটে দিয়ে 10 সেন্ট দিয়ে দেখবো? এক্সেল থাক পরে দেন। ওকে, ডান। আচ্ছা, আমরা এটা দিয়ে দেখছি, ঠিক আছে। 1 সেন্টে থাকুক, এটা শেষ হইতে একটু দেরি হবে। এবার আপনাদের অভিজ্ঞতা বলেন, একজন একজন করে বলেন, ক্লাসে থেকে একটু অভিজ্ঞতা শুনি, এ ফাঁকে একটু কথা শুনি আমরা। পাও কথা বুঝছেন? ওয়েট, কেউ একজন একটু কথা বলেন, একজন করে একটু অভিজ্ঞতা বলেন, কার কত দিনের ফরেক্স অভিজ্ঞতা আছে? আমার কত 2 মাস 3 মাস ট্রেড আচ্ছা, করছি আর কি। পিন্টু স্যার? স্যার আমার 3 বছরের একটু বেশি হয়েছে। আচ্ছা আচ্ছা, এই যে মিসেস ট্রেডার? স্যার আমার অভিজ্ঞতাও বেশি না, 2 বছরের মতো এরকম। প্রিয়ামানি, যাই হোক, মোটামুটি সবাই কম বেশি, যাই হোক, এখানে সবাই হায়ার এডুকেটেড পারসন। ঠিক আছে, এখানে প্রফেসর স্যার ঢুকছেন? ঢুকে নাই? মোস্তফা কামাল স্যার ঢুকে নাই, তাই তো? ওকে, সমস্যা নেই। আচ্ছা, যেটা বলতেছিলাম, এবার আমরা রোবটটা দেখে আমরা পরবর্তীতে সামনের দিকে যাব, ক্লাসটা কিভাবে করাবো, কিভাবে সাজাচ্ছি সেইটা সম্পর্কে একটু বলি। এটা হলো, ক্লাসটা এমনভাবে আমরা উপস্থাপন করতেছি, প্রাথমিক পর্যায়ে আমরা আমাদের অভিজ্ঞতাটা দেখলাম, এবং এই ক্যালকুলেশন শিখলে কি কাজে লাগবে বা লাগতে পারে তা এই রোবটের মাধ্যমেই তো আজকে বোঝা যাবে, নাকি যাবে না বলে বিশ্বাস হয় আপনাদের? যাবে স্যার। নাকি এখানে কোনো কারসাজি আছে বলে মনে হচ্ছে? না না, কোনো কারসাজি নেই। ওকে, আমরা রোবট দিয়ে টেস্ট নিচ্ছি, এটা মেশিন, এটা ওদের ভিতরেই, এটা লাইভে আপনারাও দেখতেছেন, আমিও দেখতেছি। ঠিক আছে, আচ্ছা, এই ফিচারটা থেকে আমরা যে জিনিসটা করব, এখানে আমাদের যে রোবট আছে এটা ব্যবহার করতে দেব। আর রোবটের ফাইনাল ভার্সনটা এখন আপনাদের দিতে পারছি না, আরও 2-1 দিন দেরি হয়ে যাবে ফাইনাল ভার্সনটা দিতে। অর্থাৎ জিনিসটা গড় ঢুকানো, আমি যেটা দিয়েছি এটা কোনো রকম খালি টেস্ট করার জন্য, দেখার জন্য, এবং ঠিকঠাক মতো আপনারা পারছেন কিনা এটুকু বোঝার জন্য। ভার্সনটা কালকে আজকের মধ্যে হয়তো আসবে। ঠিক আছে, আচ্ছা, তার আগে আমরা যে জিনিসটা জানি, আমরা ক্যান্ডেল চিনি, তাই না? চিনি না? না চিনি না? জি চিনি চিনি। অবশ্যই। আমরা এখানে একটা জিনিস দেখার চেষ্টা করি, আমরা আরেকটা কথা বলার চেষ্টা করি, সেটা হলো ক্যান্ডেল যেহেতু আমরা চিনি, তাহলে দেখেন একটা জিনিস আমি আপনাদের বলি, অঙ্কের একটা মাইর প্যাচ আছে। অর্থাৎ আপনারা দেখেন অঙ্কের মাইর প্যাচ কেন, এটা কত, 2-3 ইন্টু, এটা কত, মনে করেন 2, এটা 7, বোঝা যায় ফিগারটা? হ্যালো? ক্লিয়ার স্যার জি বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে। এই 2 এবং 3 যদি আমরা গুণন করি, তাহলে ফিগারটা কত হয়? 6 হয় না? জি স্যার। জি। 6। আর এই 6-এর সাথে যদি আমরা 7 যোগ করি, এই যে 6 আমরা এখানে লিখে ফেললাম, আর 6-এর সাথে যদি 7 যোগ করি, তাহলে কত হইল? 13। চলো আর এই 27 যোগ করলে, 27 যদি করি কত হয়? কি হবে 6 এর সাথে? 21 হবে, তাই তো? মাইনাস করলে, এটা মাইনাস যদি করি কত হয়? মাইনাস করলে 21 হবে, 21 হবে। আর যোগ করলে 33 হবে। 33 হবে। তাহলে আমরা বিয়োগ করি যদি 6-এর সাথে, তাহলে আমরা 21 যদি এখানে লিখি, 21 হইল। তাহলে টোটালি এই 23 ইন্টু 27 ক্যালকুলেটরে গুণন দিলে কত হয় দেখেন তো? ঠিক আছে স্যার, আপনি যেটা বলছেন। ঠিক আছে, ওকে, আরেকটা দেখেন। জি স্যার, ঠিক আছে। ওকে, আমরা যদি আরেকটা দেখি, ধরেন এই 12, ঠিক আছে, ইন্টু আমরা যদি দেখি 35, হ্যাঁ, কত হইল তাইলে? সমান সমান 420। এই দুইজনে কত, 2 2 না?
জি স্যার। আর 18 থেকে 2 এটা হলো 18, সরি ভুল করছি, এটা এটা কত ছিল 18, বোঝার সুবিধাতে তাড়াতাড়ি হইব। তাহলে 18 মাইনাস 2 সমান সমান কত 16। তাহলে 2 আর এই 16 যদি লিখে ফেলি তাহলে এই 12 এবং 18 গুণনফল কি হয়ে গেছে? জি স্যার। হ্যালো, হ্যাঁ স্যার। জি জি হয়েছে হয়েছে। জি স্যার হয়েছে। তার মানে কি দুইটা সূত্র কিন্তু একই আছে না? হ্যাঁ স্যার, দুইটার ফর্মুলা একই সিস্টেম। তাহলে এই সূত্র দিয়ে কি সমস্ত অঙ্ক করা সম্ভব না সম্ভব না? সম্ভব। সম্ভব, আসলে সম্ভব কিন্তু সম্ভব না। ক্লিয়ার? ওকে, কেন সম্ভব না সেটা আমি আপনাদেরকে একটু বুঝিয়ে বলি। আমি একটু কোরআন থেকে দুইটা কথা বলি এই ফাঁকে, এই ক্যান্ডেল স্টিকটা চলতে চলতে আমরা একটু কথা বলি, এটা আর একটু সময় নেবে। কথা বুঝছেন? এবার আমরা একটু কথা বলি, যেটা হলো মহান আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফ স্টাবলিশ করছেন, এটা কিন্তু তাওরাত, জাবুর, ইনজিল, তারপরে কোরআন, তাই তো? তো সেক্ষেত্রে আমি যেটা গবেষণা করে দেখছি, সেই তাওরাত, জাবুর, ইনজিল বিভিন্ন উপরে, তারপরে আসছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন। এই কোরআনটা স্টার্ট হইছে আলিফ লাম মিম জালিকাল আলিফ দিয়া, কিন্তু আসলে আলিফ নয়, এটা স্টার্ট হইছে বে দিয়ে, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর শেষ হইছে সিন দিয়ে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, সূরা নাসের শেষ অক্ষর। বে এবং সিন একত্রে করলে হয় বাস, মানে যথেষ্ট ব্যানাম। এই দুইয়ের সমন্বয়ে কি কি গঠিত হয়েছে, দুই জিনিসটা কি এবং কি কি, এটা কিভাবে কিভাবে কি কি কাজ করে, আমরা যদি এই বিষয়টা অঙ্কটা দেখি তাহলে আমরা আরেকটু দূরে যেতে হবে। তাইলে তখনই আইছে আলিফ লাম মিম, এই যে তিনটা অক্ষর একত্রে হয়েছে, এটা একটা কোডিং। আল্লাহ পাক বলছেন আমি পৃথিবীতে যত নামকরণ করেছি সব 3 অক্ষরে হবে। যেমন আকাশ, পাতাল, বেহেশত, দোজখ, মানুষ, বিবাহ, বিচ্ছেদ, কবর, শ্মশান, এগুলো সমস্ত গুরুত্বপূর্ণ নাম 3 অক্ষরে। তার মানে প্ল্যান ছাড়া এটা হয় নাই, এটুকু ক্লিয়ার। আমি, আপনারা ক্লিয়ার কিনা সেটা পরে বলবেন। তারপরে দেখেন 2 অক্ষরের নাম, আল্লাহ বলছেন আমি যা সৃষ্টি করছি সব জোড়ায় জোড়ায়। তাহলে জোড়া কি? ছেলে এবং মেয়ে। আর একটা জোড়ার নাম কেউ বলতে পারবেন? হ্যালো, কেউ শুনতেছেন আমার কথা? জি শোনা যাচ্ছে। জি স্যার শোনা যাচ্ছে। উত্তর জি। উত্তর দেন শোনা গেলে, যে কেউ কি আর একটা জোড়ার নাম বলতে পারবেন? আমি একটা মানুষের জোড়া বললাম বা পশু পাখি, যে কোনো ছেলে মেয়ে, নারী পুরুষ, অন্য একটা জোড়ার নাম বলেন। অভিজ্ঞতা নাই, তাই তো? স্যার স্বর্গ নরক। বেহেশত, দুজক, স্বর্গ, নরক। ওকে, বেহেশত, দুজক বা স্বর্গ, নরক, সুখ দুঃখ, হ্যাঁ, আকাশ পাতাল। আকাশ পাতাল, ডাইন হাত বাম হাত, এগুলো হচ্ছে জোড়া। ক্লিয়ার? তাহলে এখন আসেন আমি একটু ভিতরে ঢুকি। দেখেন, আমরা যদি একটু ভিতরে ঢুকি হালকা একটু, এবার আসেন আমরা 5টা ফিগার দেখলাম, 3 আর 2 5 দেখলাম। দেখেন এই যে এ, আবার এই যে এল, এই যে এল, তারপরে আবার এ আইছে, তারপরে এইচ। এই কথাটা কি লিখছি আমি, বলা যায়? হ্যাঁ, আল্লাহ আল্লাহ, আল্লাহ। 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 এখানে 5টা অক্ষর লাগছে। এই এ ডাবল এল, প্রথমে 3টা অক্ষর লাগছে। এ ডাবল এল মানে কি? অল আর ইনভাইটেডস। আল্লাহ বলছেন মহাসমুদ্রে পৃথিবীতে জিন ইনসান সবাইরে দাওয়াত দিচ্ছেন, যদি পারো তুমি এমন একটা জিনিস দেখাও, বানায়া লিখে এরকম ম্যাথ করে মিলাইয়া, তিনি আল্লাহ ডিক্লার করছেন। তো সেই জন্য বলছেন অল আর ইনভাইটেডস, আল্লাহ বলছেন। তারপরে এই 2 এ এবং এইচ দিয়ে আসছেন জোড়া। এবার আসেন এইটা কি লিখি দেখেন, IS LAM, এটা কি লিখলাম? ইসলাম। 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 ইসলাম মানে বুঝছেন তো? তাহলে আল্লাহ লিখতে যদি 5টা অক্ষর লাগে, ইসলাম লিখতেও 5টা অক্ষর লাগছে। এই ইসলামের সাথে আল্লাহর যদি সম্পর্ক থাকে, তাহলে আল্লাহর সাথে ইসলামের সম্পর্ক যদি থাকে, তাহলে এই বাবা এই ওস্তাদের কার, এই ওস্তাদে কেডা? এই যে FO, এই যে REX, এই ওস্তাদে কে? এই ওস্তাদে কার সাথে সম্পর্ক আছে? এদের সাথে কি এদের সম্পর্ক আছে ফিগারগত ভাবে? 5টা ফিগার আছে, পাঁচটায় মিলছে। পাঁচটা মিলে গেছে। মিলে গেছে। এই এটা মিলার মিলছে। পিছনের রহস্য অনেক জটিল, খুব জটিল বললে ভুল হবে, অনেক জটিল। কেন মিলছে?
দেখেন পৃথিবী ঘুরে 360 ডিগ্রিতে। কত ডিগ্রিতে ঘুরে পৃথিবী? 360। আর 365 দিনে কি হয়? 1 বছর। এক বছর। তাহলে এই যে 5 দিন আল্লাহ বলছেন কোরআনে, আমি কালকে বিভিন্ন সূরার আয়াত দেখাইছি না, 3টা জায়গায় আল্লাহ বলছেন আমি দিনের ভিতর রাত প্রবেশ করাই এবং রাতের ভিতরে দিন প্রবেশ করাই। এটা কিভাবে সম্ভব? কত জটিল কথা, নাকি কথা সঠিক না বেঠিক বলেন? সঠিক। ওকে, তাইলে এই 5 কিভাবে এখানে ঢুকলো ম্যাথমেটিক্যালি সেটা আমি পরে ডিসকাস করব, আজকে নয়। তো বুঝলেন যে এখানে এই সূর্য বর্ষ এইটা 365 দিনে হয়, কিন্তু পৃথিবীটা আসলে 360 ডিগ্রিতে ঘুরে। কিছু কিছু জায়গায় দিন বড় হয়, কিছু কিছু জায়গায় রাত ছোট হয়, কখনো কখনো আবার রাতও ছোট হয়, আবার দিনও বড় হয়। সেইভাবে আল্লাহ পাক এখানে অ্যাডজাস্ট করছেন। এই ফরেক্স হচ্ছে রিজিক, এই আল্লাহর সাথে শামিল। যে কোনো আল্লাহ প্ল্যান করছেন, তাহলে হাতে আঙ্গুল কয়টা? 5টা। তাহলে 2 হাত মিলিয়ে 10টা। কথা পরিষ্কার? তাহলে এই যে 2 হাত মিলে 10টা, পায়েও আঙ্গুল 5টা করে, আল্লাহ 6টা দিতে পারতেন, কিন্তু কেন দেন নাই সেটা অনেক জটিল রহস্য। পঞ্চতত্ত্বে এই মহাবিশ্বের পৃথিবী সব কিছু সৃষ্টি 5-এর বিনিময়। কথা বুঝা গেছে? এই 5-এর ভিতরে সমস্ত কিছু বিদ্যমান, মহাবিশ্বের যা কিছু আছে। তখনই সে নিকোলা টেসলা সাহেব এটাকেই কোডিং করে তিনি বলে গেছেন 369 হয়েছে মহাবিশ্বের কোড। ঠিক আছে, 369। এবার যেভাবেই যান, আপনি যদি 45 ডিগ্রিতে যান, 90 ডিগ্রিতে যান, দুইটাকে যদি এই যে কোড করেন, এই যে 90, এটা যদি কোড করেন তাহলে 9 যোগ 0, আর 45 যদি কোড করেন 5 যোগ 45, 4 যোগ 5 সমান সমান 9 হয় না? তারপরে 180 ডিগ্রি, হ্যাঁ 180, এটা যদি কোডিং যোগ করেন 1 যোগ এই যে 9, আবার যদি 360 এর যোগ করেন 360, এই যে 360, এটা যদি যোগ করেন 369, তার মানে 9 মানে বুঝছেন 9 কি কঠিন? তো সেখান থেকে 6 এবং 3 আমি বুঝাইলাম না, এটা জাস্ট বুঝার সাথে যে পৃথিবীতে অঙ্ক কতটা জটিল এতটুকু বুঝছেন আজকে ক্লাসে। অঙ্ক যে অনেক জটিল এবং অনেক মূল্যবান এবং অনেকটা নিখুঁতভাবে একটা কোঅপারেশন আছে, এটুকু বুঝছেন কেউ? নাকি আমি কোথাও ভুলভাল জি। বলে গেলাম? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। ওকে, আমরা একটু গ্রাফের দিকে তাকায় দেখি যে মার্কেটটা কি লাভ টাভ দিল নি। ওই যে লাভ হইছে তো মনে হয়, এই যে লাভ হইতেছে, গ্রাফে বোঝা যায় না লাভ হইছে না লস হইছে? জি স্যার, বোঝা যাচ্ছে। উপরের দিকে আপ ট্রেন্ডে আছে স্যার। হ্যাঁ জি স্যার, প্রগ্রেস হচ্ছে আপে। হ্যাঁ, চার্টে বোঝা যাচ্ছে। ঠিক আছে, কি হচ্ছে না হচ্ছে এটা পরবর্তীতে আমরা রেজাল্ট দেখব। বন্ধ করে দেবো আর একটু পরে, একবারেই জিনিসটা দেখি। যেহেতু হায়ার ডায়মন্ডস আপনারা চেক নিতে চাইছেন যে রোবট কিভাবে কাজ করে, এটা রোবট এডিট করেছি লাস্ট। তো আপনারা গ্রাফে আপাতত একটু দেখছেন যে রোবটের গ্রাফটা কিভাবে, মানে মার্কেট যদি ফল্ট করতো তাহলে গ্রাফ তো ফল্ট করতো। গ্রাফটা কনস্ট্যান্ট উপরের দিকে ওঠা মানে কি কখনোই ফল্ট করতে পারছে না। ব্যাপারটা তো এরকম, নাকি অন্য কোনো কিছু আছে এখানে? এইরকমই স্যার। ওকে, আমি এটার রেজাল্ট আসলেই দেখবো যে এটার রেজাল্ট কি। আমরা এখন বন্ধ করব না, এটা ইচ্ছা করেই বন্ধ হোক একদম তারিখ মোতাবেক, নাহলে আবার করবেন যে স্যার ওই জায়গায় তো ফল্ট করছিল এই জন্য বন্ধ করে দিচ্ছেন। না, আজকের একেবারে 25 তারিখ পর্যন্তই সে ট্রেড নেক, আমরা দেখি কি করে। আচ্ছা, তারপরে আমরা গল্পে যাব পরে। আমরা যে কথাটায় আসলাম, তাহলে 5 এইগুলো ঘটনা বুঝছেন যে অঙ্কের একটা মাইর প্যাচ আছে। সেই ফরেক্সের এই মাইর প্যাচটা আমরা এখানে যদি ক্যান্ডেলের ভিতরে এই মাইর প্যাচটা দেখতে যাই, তখনই এই মাইর প্যাচ এখানে আসে পড়ে। কেন আসে এবার দেখেন, এই যে দেখেন, এই যে এইটা আমরা সব সময় জানি একটা ক্যান্ডেলের বাহ্যিক চরিত্র, চেহারা বলে এটাকে, বাংলায় কি বলে? চেহারা। এই জিনিসটা আমরা সবাই চিনি না, চিনি না? জি চিনি। জি স্যার, চিনি। মাইক একজনে অন করে রাখেন, কথা বললে একটু তাড়াতাড়ি বললে ইজি হয়, তাহলে বুঝতে পারি যে কেউ না কেউ শুনছে। এখান থেকে এই পর্যন্ত এই একটা রেঞ্জ আলাদা, এটাকে কি বলে? আপ শ্যাডো। ঘটনা সত্য না মিথ্যা? এটাই স্যার। জি। এখান থেকে এই পর্যন্ত, এই যে এই পর্যন্ত, এটাকে কি বলে? ডাউন শ্যাডো, নাকি? ঠিক স্যার। উইকও বলে। আর এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত মূলত এটাকে কি বলে? বডি বলে, বিও স্যার। ডি ওয়াই। ঘটনা সত্য না মিথ্যা? জি। সত্য। ওকে, এবার দেখেন এই ক্যান্ডেলটাই আমরা চিনি, কিন্তু এই ক্যান্ডেলটা তো একটা, কিন্তু যখন
40টা 20টা 30টা ক্যান্ডেল হয়ে যায়, তখন তো আমরা এখানে সাজামু এমনে, এই যে এমনে এমনে সাজামু বা এমনে সাজামু বা এমনে সাজামু, এই তো কেস। এমনে সাজামু, আমরা তো এমনিই চোখে দেখি, এই যে এমনে উপরে উঠলো, এই যে এমনে দেখি নাকি, আবার এখানে নিচে নামলো, এই যে এমনে দেখি, এমনে, এই তো কেস, নাকি অন্য কোনো কেস আছে? এটা এরকম এলোমেলোই স্যার, ঠিক ওকে, আছে। এই যে এলোমেলো কেসটা আপনারা দেখতেছেন, আসলে এই কেসটা এরকম যে আমি যদি এখন এই ক্যান্ডেলগুলোকে একসাথে সাজাইতে গেলে, আমি যদি একটা নির্দিষ্ট বক্সের মধ্যে যদি এটাকে মানে কাল্পনিকভাবে কল্পনা করি, এটাকে যদি মনে করি ওপেন প্রাইস, আর এটাকে যদি মনে করি হাই প্রাইস, আর এই পয়েন্টটাকে যদি মনে করি লো প্রাইস, আর এই যে সমান্তরাল, অর্থাৎ এই যে চারটা ভাগ, এইটা হইল ধরেন এ, হ্যাঁ, এইটা হইল বি, এটা হইল সি, আর এটা হইল ডি। ডি হইল ক্লোজ পয়েন্ট। তাহলে আমরা যদি এখন একটা গাড়ি দিয়ে যাইতে চাই, তাহলে আমি কিভাবে যাব? এই প্লাস মানে এই যে পুরা ধরবো, তাহলে আপনাদের জন্য এখন একটা ধাঁধা। ওকে, কাগজপত্র আছে? জি স্যার। ওকে, এই দেখেন একটা আছে ধাঁধা। আছে। আমি যে ধাঁধাটা দিব, এই দেখেন, একটা দুইটা তিনটা, আবার এই একটা দুইটা এই তিনটা, একটা দুইটা তিনটা, এখানে মোট প্যাটার্ন, মোবাইলের প্যাটার্ন, তাই না? হ্যালো, জি স্যার। স্যার। এই প্যাটার্নটা এমন হবে, ধরেন আপনি যে কোনো জায়গা থেকে স্টার্ট করলেন, এই যে এসপি মানে স্টার্ট করলেন যে কোনো জায়গা থেকে, এই যে এখান থেকে মোট কলমটাকে যদি আমরা সাইরা দিই, তাহলে তো এটা বন্ধ হয়ে যাবে, মানে ক্লোজ হয়ে যাবে। তার মানে আমরা কলমটা উঠাবো না। তাহলে এই একটা সরল রেখা, এই দুইটা সরল রেখা, এই যে তিনটা সরল রেখা, এই চারটা সরল রেখা, তারপরে এখন যদি কলমটা ছেড়ে দিই, তাহলে এই যে আবার আইলো, কলমটা ছেড়ে দিলাম, তাহলে চারটা সরল রেখা। কিন্তু এটা কিন্তু আমরা টাচ করতে পারিনি, পারছি? না স্যার, একটা বাদ রয়েছে। ওকে, আপনাদের দায়িত্ব হলো এই যে চারটা সরল রেখা দ্বারা, অর্থাৎ এই যে 1 2 3 4, এরকম চারটা সরল রেখা দ্বারা এই সমস্ত পয়েন্ট টাচ করবে। এই যে এটা যেমন টাচ করছে, টাচ করতে খালি এই একটা বাকি আছে। আমরা যদি এটাকে আমরা ঘুরিয়ে দেখতে চাই, এই যে আমরা যদি এইখান থেকে এমনে দেখি, 1, এই যে 2 3, হ্যাঁ, তারপরে কেমনে দিমু, ধরেন এই সাইড, তাহলে এই যে এটা রইলো। এখন আপনাদের দায়িত্ব হইল চারটা সরল রেখা দ্বারা এই প্যাটার্নের সমস্তগুলো কালকে করবেন। না পারলে ক্লাসে বলবেন পারছি কি পারছি না, কেউ কেউটা দেখবে না। ক্লিয়ার? ওকে, আমরা এখন মূল চারটা কথা। করতে হবে, তাই না স্যার? আমার কি এই প্রশ্ন বুঝছেন? এই ক্লাসের এই দায়িত্বটা বুঝছেন আপনারা? বুঝছি স্যার, বুঝছি স্যার। হ্যালো, চারটা সরল রেখা দ্বারা স্যার এটা সম্পূর্ণ ইয়ে করতে হবে, তাই তো? হ্যাঁ, এটা করতে হবে। সরল রেখা, প্রত্যেকটা পয়েন্টকে টাচ করতে হবে। হ্যাঁ, এই 9টা পয়েন্টই টাচ করতে হবে। সরল রেখা বড় হতে পারে, ছোট হতে পারে, এটাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু সরল রেখা এরকম 1 2 3 4টা হতে হবে, অথবা এরকম 1 2 3 4 যেমন ইচ্ছা। সরল রেখা ছোট বড় ইজ এ নট ফ্যাক্টর। ফ্যাক্টর হলো এই সরল রেখা চারটাকে এমনভাবে অ্যালাইনমেন্ট করতে হবে যাতে আমার প্রতিটা পয়েন্টে টাচ করে। আদেশ সবাই পরিষ্কার? স্যার মানে একবার কলমটা টাচ করে উঠানো যাবে না, কলম দ্বিতীয়বার না কলম touch ছেড়ে করে। দিলে তো প্যাটার্ন ছেড়ে দেয়। যে আমি যদি এখান থেকে নিই যে স্যার স্যার, এটা তো পাঁচটা হইলে এখনই হচ্ছে, মাঝখান থেকে শুরু করে উপরে গেলাম, আবার বাম দিকে আইসা নিচে থেকে ঘুরে উপরে গেলাম। না, এটা ইয়েতে হয়ে মাঝখান যাচ্ছে। থেকে উপরে গেলাম মানে বুঝি নাই, আবার বলেন। স্যার, হ্যাঁ, এখান থেকে শুরু করেন স্যার, আপনি মাঝখান থেকে শুরু হ্যাঁ, করেন। কই নিমু, কোন উপরে দিকে? যান, উপরে। উপরেরটাকে টাচ করেন। হ্যাঁ, করলাম। বামে তারপর আসেন স্যার, বামে আসেন। বামে আসলাম, তারপর একদম নিচেরটা আসেন স্যার, একদম নিচেরটা আসেন। আসলাম, তারপর আবার একদম ডানেরটা আসেন, আইসা উপরের দিকে যান স্যার। এখন আপনার প্রশ্ন হইলো, এখানে দেখেন এই যে একটা সরল রেখা, এখন পাঁচটা রেখা হয়ে যাচ্ছে স্যার, 5টা হয়ে কিন্তু গেছে। কলম উঠানো হয়। কলম উঠাইলে আমি এটাই শেষ। বলতে চাচ্ছি। আমি বলবো কলম উঠাই নাই স্যার। ওকে, বলেন। আমি বলবো একটা কর্নারে ধরেন, একটা কর্নারে ধরলাম, এখানে ডায়াগোনাল বড় আরেকটা কর্নারে আসেন, আসলাম। ডাইরেক্ট মানে ইয়ে দিয়ে আসবেন হ্যাঁ, সেন্টারে। না এইভাবে না, এইভাবে না, সেন্টার বরাবর আসবেন, সেন্টার মিডল হয়ে আসবেন, মিডল হয়ে আসেন, মিডল হয়ে আসেন। দাঁড়ান, কাটিয়ে লই সব দিব। হ্যাঁ, এবার বলেন কিভাবে আসবো?
এই মিডল হয়ে আসেন, এই কোণায় ধরছেন, ধরেন এক কোণায় ধরেন, হ্যাঁ ধরছি। এই কোণা থেকে মিডল হয়ে আরেক কোণায় আসেন, নিচের কোণায় আসেন, নিচের আসলাম। বাম কোণায় আসেন। হ্যাঁ আসলাম, তারপর হ্যাঁ, এখন ডানে, এখন ডানে যান, গেলাম ডানে, তারপর ডানে যেয়ে উপরে যান, গেলাম ঘুরে যান, উপরে, শেষ তো তারপর হয়ে গেল। ক্রস করে ফেলেন, পুরোটা ঘুরে ফেলেন। এই যে আসলাম, হইলো না তো। তাহলে তো 4টা হয়েছে, এটা রয়ে গেল। নিচে নিচে নামলে তো আবার সরল রেখা চারটায় 5টা। কমপ্লিট করতে। মানে আপনারা কথা বুঝছেন, সরল রেখা হবে 4টা, এইটুকু বুঝছেন তো? বুঝতে পারছি স্যার। এখানে হ্যাঁ এটা সরল বুঝছি রেখা স্যার। একটা, সরল রেখা 2টা, সরল রেখা 3টা, সরল রেখা 4টা। এখান থেকে যদি নিচে নামি সরল রেখা হয়ে যাবে কয়টা? 5টা। 5টা হবে না, 5টা। সরল রেখা হবে 4টা। এই যে 4টা আমাদের এ বি সি ডি, এই যে 4টা সরল রেখা দ্বারা এই নিকোলা টেসলার 9 টাচ করতে হবে। 9 আমি দেখাইছি না, 9 কত দামি জিনিস, না বুঝাই নেই? হ্যাঁ স্যার। তো এই 4-এ, এই 4টা সরল রেখা দ্বারা 9 আসতে হবে। আপাতত এটুকু সবাই বুঝছেন তো, নাকি এই ক্লাস বন্ধ করি, এখানে এটা নিয়ে আর মার্কেটিং না করি? বুঝছেন? না স্যার ঠিক আছে ঠিক এখন আছে, বুঝছি ঠিক স্যার। আছে, ওকে, আমরা জি ট্রাই স্যার, করব। আমরা একটু চিন্তা ভাবনা করি, না পারলে কালকে ক্লাস। ওকে, কালকে এটা ফয়সালা আসবে। ওকে, এবার আসেন ফিল্ডে। আমরা এই যে এখানে একটা সরলরেখা টানলাম, এখানে ওপেন, হাই, লো, ক্লোজ। আমরা যদি একটা গাড়ি দিয়ে যাইতে চাই এই 4টা পয়েন্টে, তাহলে যে কোনো একটা জায়গায় প্রথমে যামু, কোন জায়গায় স্টার্ট পয়েন্ট, এই এতে থাকবো, তাই তো? এতে থাকবো। যদি আমরা একটা সেল ক্যান্ডেল হয়, তাহলে হুম, আমাদের সেল ক্যান্ডেলের বৈশিষ্ট্য হলো ডাউনে নামা, তাই না? সেল ক্যান্ডেলের বৈশিষ্ট্য হ্যাঁ কি? স্যার। নিচে। ডাউনে নেওয়া। ডাউনে নামা। তাহলে আমরা প্রথমে এই উপরে একটু গেলাম, গেছি না, নাকি গেলাম না? জি স্যার। গেলাম। ওকে, তারপরে এখান থেকে তারপরে আমরা এই যে পুরাটা ডাউন হইলাম, এই যে নিচের সিতে আসলাম, আইসি না? হ্যাঁ স্যার। তারপরে সি থেকে আমরা ডি পজিশনে গেলাম। তার মানে আমরা কি এখানে আমরা কিভাবে এই এই সরল রেখাগুলো টাচ করলাম? একটা হইলো এ টু বি, 1 নম্বরে ঘটনা সত্য না? এই যে এইটা এ টু বি, এ থেকে বিতে গেছি নাকি? হ্যাঁ একটা এ জি বি স্যার। এবারে বি সি সি ডি। হ্যাঁ, আর একটা 2 নম্বর হইছে আমাদের কত, বি টু, এই যে সি, এই সরল সি। রেখা। আর 3 নম্বর হইছে আমাদের সি টু ডি সরল রেখা। কথা পরিষ্কার বুঝছেন? জি স্যার। জি তাহলে স্যার। তাহলে ঘটনাটা এরকম হইলো, এই চিত্রটা এরকম 1 2 3, এই চিত্রটা এরকম দেখাইলো, ঘটনা এরকম না? এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, চিত্রটা এরকম হইলো। ক্লিয়ার তো, না ক্লিয়ার না? স্যার। জি স্যার, ক্লিয়ার। ওকে, তাহলে ক্যান্ডেলের চরিত্রটা তারা কিভাবে ভিতরে চলাচল করে, আমরা রাস্তাটা পাইলাম না, রাস্তা বুঝলাম, এটা একটা রাস্তা, সেল ক্যান্ডেলের আজীবনের রাস্তা এটা, বুঝা গেছে? স্যার। ওকে, ভিডিও জি লিংকের স্যার। সময় যদি শেষ হয় ওখানে দেখা গেলে আমারে বলিয়েন, ঠিক আছে? ওকে। ওকে, আর একটু সময় আছে, এটা চলে যাবে। তো আমরা যেটা বলছিলাম, কি বলছিলাম, কোন জায়গায় আসছিলাম, এই যে এই জায়গায় আসছিলাম। তাহলে আমরা কি পাইলাম? স্যার স্যার একটু আমাদের এই ক্লাসের কি স্যার রেকর্ড করার দরকার আছে স্যার? রেকর্ড হচ্ছে, সমস্যা নেই। ওকে। আচ্ছা, তারপরে এই যে কথাগুলো আপনারা যারা রেকর্ড করতে পারেন রেকর্ড করবেন ইন্ডিভিজুয়ালি, আপনাদের ব্যক্তিগত দরকার হইলে এটা লাগবে পরে ক্লাস রেকর্ড করা, ঠিক আছে? কারো ছবি দেওয়ার দরকার নাই, ভিডিও চললে কথা বলার দরকার নেই, কারো ছবি দেওয়ার দরকার নেই, আপনার নাম থাকলেই হবে। কথা বোঝা গেছে? স্যার। কারো পরিচয় বলার দরকার নেই, ক্লাস করতেছেন এতটুকুই, জীবন্ত। যখন পরিচয় আমাদের লাইভে দরকার হবে, আমরা লাইভে মিট করব ইনশাআল্লাহ, ঠিক আছে? এখানে ছবি নিয়ে হাইলাইট করার দরকার নেই পৃথিবীর কাছে। ওকে, তাহলে আমরা কি পাইলাম? একটা সেল ক্যান্ডেল অথবা বাই ক্যান্ডেলে আমরা কি পাইলাম? চলার একটা রাস্তা, কমপ্লিট একটা ফিক্সড রাস্তা পাইলাম, যে কিভাবে তারা চলে। অর্থাৎ এইখান থেকে তারা কি করে, এমনে যায় ফার্স্টে, তারপরে এমনে আসে, তারপরে এমনে যায়, এই তো কেস। তারপরে এখান থেকে এখানে একটা কাল্পনিক সরল রেখা বনে, যেটা ওপেন টু ক্লোজ বডির জায়গাটা অটোমেটিক্যালি বনে। তাহলে এই যে 4টা সরল রেখা পাইছেন না পান নাই? হ্যালো? জি স্যার, পাইছি। ওকে, এবার আমরা যে জিনিসটা করব, আমরা যে আমাদের ক্লাসে যে জিনিসটা শেখাবো, এবং প্রাথমিক পর্যায়ে আমরা যাচ্ছি ট্রেনিং।
এইখানে এই যে যে সরল রেখাগুলো আমরা চিনলাম, এবার এই জায়গা থেকে রাস্তাগুলো পরিষ্কার হয়েছে না হয় নাই? 13টা রাস্তা কি পরিষ্কার? সবাই বলবেন একজন একজন করে, ইয়েস ইয়েস ইয়েস, এমনি বলেন। হ্যালো, স্যার, বুঝতেছি না আমরা স্যার। দেখতেছি দেখা যাচ্ছে ছবিতে মার্ক করা জিনিসগুলো দেখে আমরা বুঝতে পারছি যে এভাবে এভাবে যাচ্ছে। মানে এটা বোঝা যায় যে জি টু আই মানে 1 নম্বর, জি টু আই মানে এই যে জি কোথায়, আই হ্যাঁ কোথায়, স্যার বোঝা যাচ্ছে এটা। হ্যাঁ স্যার, বুঝতেছি এখন। এই যে জি টু আই, আই টু জি, তার মানে 13টা রাস্তা আমরা ক্লিয়ার দেখতেছি না ফিক্স, পরিষ্কার। আচ্ছা দেখতে স্যার, পাচ্ছি। আচ্ছা স্যার, আচ্ছা স্যার। ওকে, এবার এটা হলো আপনাদের বাড়ির কাজ। আপনারা 13টা রাস্তা কাগজে আমাকে বলবেন, মুখে মুখে বলতে হবে, ওইখানে লিখেই বলবেন। জানেন এ টু জি, এই যে জি টু আই সমান সমান 1, আই টু জে সমান সমান 2, রাস্তাগুলো এরকম ছবি আঁকাইয়া আমাকে চিহ্নিত করে দিবেন। এখানে তো আমরা চিহ্নিত করে দিছি অলরেডি, এটা স্ক্রিনশট নেন। নিছেন? সবাই ছবি তুলেন ক্যামেরা দিয়ে, তুলছেন ক্যামেরা দিয়ে? জি স্যার তুলছি। ওকে স্যার একটু স্যার একটু আবার দেন স্যার একটু। ওকে, এইটা স্ক্রিনে আবার দিলাম, এটা তুলছেন। তোলার পরে আমরা প্রথমে যদি এই রাস্তাগুলো না চিনি, তা আপনারা বাইরে যে মনে করেন এখানে এখানে একজন আছেন পিন্টু সাহেব, তো পিন্টু সাহেবরে যদি বলা হয় আপনি মোস্তফা এফএক্সের এই সার্ভারে যান, তো কিভাবে সে আসবে? এই রাস্তা যদি না যায় না, মনে করেন মোস্তফা এফএক্সের সার্ভার কোনটা, ধরেন এইচ এবং আই, এটা হলো মোস্তফা এফএক্স, এটা হলো এই পিন্টু স্যারের লোকেশন, আর আই হলো মোস্তফা এফএক্স এর লোকেশন। তাহলে পিন্টু স্যার থেকে আই এর লোকেশনে আসলে না মোস্তফা সাহেবের পাবে। যদি এলে চলে যায় তাহলে তো বন্যার কাছে চলে যাবে, ওই যে মিসেস বন্যা। নাকি ঘটনা সত্য না মিথ্যা বলেন বন্যা? সত্য, ঘটনা সত্য। যদি এইসে যায় তাহলে যাবে কার কাছে? অন্য আরেকজন যে কামাল সাহেব আছে তার কাছে চলে যাবে, অথবা ওই যে দীপু সাহেব আছে যে তার কাছে যাবে। অর্থাৎ নির্দিষ্ট জায়গা যদি আপনি না চিনেন, তাহলে লোকেশন যদি না চিনেন, তাহলে আপনি ভুল জায়গায় যাবেন। তার মানে কি আপনার এন্ট্রি সঠিক হবে না ভুল হবে? উত্তরটা বুঝে দিবেন। স্যার ভুল হবে। যদি ভুল হয় তো এতদিন যারা আপনারা ট্রেনিং করছেন, এই গল্পটা তো আপনাদের মাথায় খুব সুন্দরভাবে ছিল নাকি ছিল না? পরিষ্কার বলবেন। অর্থাৎ আপনারা তো ছিল না। আপনারা না স্যার, থাকলে গতানুগতিক, তো আর ট্রেনিং করতাম না স্যার। আপনারা গতানুগতিক এই কিন্তু ক্লাসে আসতাম না। আপনারা গতানুগতিক এই জিনিসটাই চিনতেন খালি, এই যে ক্যান্ডেলটা, এই যে এইটা। কিন্তু আজকে 13টার এই জায়গার, এই যে এটার ওপেন পজিশন হলো এই জায়গাটা, এটা হলো ওপেন পজিশন। এই ওপেন পজিশন থেকে আমরা মোট 13টা রাস্তায় বিভিন্ন জায়গায় যাইতে এবং এই ক্লোজ পজিশনে আসতে, এই যে লো পজিশন হইয়া এই ক্লোজ CL Z, এই ক্লোজে আসতে মোট কয়টা রাস্তা আছে এখানে? ক্লিয়ার বলেন জোরে। 13টা। 13টা। এই 13টা রাস্তা কালকে আপনারা মোটামুটি আইডেন্টিফাই করবেন। আমি আমার রোবটে একটা রাস্তা ক্লিয়ার করে দেব, দেখব আমার রোবট সেই রাস্তাগুলো আইডেন্টিফাই করতে পারে কিনা। পরিষ্কার নাকি পরিষ্কার না? পরিষ্কার। ওকে, এটা বোধহয় শেষ হয়ে গেছে, এই যে শেষ হয়ে গেছে রিপোর্টস। এবার আসেন, রিপোর্ট কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে স্যার। ওকে, আমরা পুঁজি কত নিয়েছিলাম? $1000 পুঁজি নিয়েছিলাম। এই যে ডিপোজিট কত নিয়েছিলাম বলেন? $1000। ইনিশিয়াল ডিপোজিট স্যার 1000। ওকে, আমরা ইনিশিয়াল ডিপোজিট নিয়েছিলাম এই যে $1000। আমরা কত সেন্টে, কত লটে ট্রেড দিছি? 1 সেন্টে ট্রেড দিছি। কত সেন্টে? এক্সেন্ট 1 সেন্ট। এক্সেন্ট। ওকে, আমরা এটা দেখবো কিভাবে 1 সেন্ট যে নিছি, এটা কিভাবে বুঝবো? স্যার এটা কোথায়, এটা বুঝতেছি না স্যার। এক্সচেঞ্জ Okay. এটা কোথায়? এইটা বুঝতেছি না, আবার আমরা একটু কেটে দেই তারপরে আসি। এই যে রেজাল্ট, এই যে সাইজ কত, এই যে 01, এখন বোঝা যাচ্ছে স্যার। হ্যাঁ স্যার। 0.01। হ্যাঁ এই যে হ্যাঁ। আমরা এখানে এই যে যত ট্রেড নিছি এখানে 0.01 এর উপরে আছে কোনো? না স্যার, এটা না তো ঠিক স্যার, করে নাই। দেওয়া। ওকে, লট তার ঠিক মানে করে আমরা দেওয়া। বুঝতে পারছি যে এখানে যত ট্রেড নিছি সবগুলো এক ইয়াতে ট্রেড নিছি, কি বলে 0.01 এ নিছি। এই যে সেল সেল, হ্যাঁ বাই আছে কিনা আমরা দেখি, বাই নিছে কিনা, আলে বাই নিছে না, এই যে বাই।
তার মানে সেল এবং বাই তারা উভয়ই ট্রেড নিছে না নিছে না? নিচে স্যার নিশ্চয়। নিচে স্যার ওকে, অঙ্ক করে তারা নিছে। এবার আসেন টোটাল প্রফিট করছে কত ডলার এই কয়দিনে? গ্রস প্রফিট 4917। 1475। 1475। ওকে, স্যার এটা গ্রস হলো, প্রফিট এটা হ্যাঁ এটা হলো টোটাল প্রফিট। এই যে এটা হচ্ছে টোটাল প্রফিট করছে তারা, অর্থাৎ আমরা যে 3 মাসে তাদের দিছিলাম সে আমাদের ব্যালেন্সকে ওভারটেক করছে প্রফিট করে 1 সেন্ট দিয়ে মাত্র। এই যে এটা, নাকি ঘটনা সত্য না মিথ্যা? জি। 70। ওকে, তারপরে দেখেন অ্যাবসলিউটলি ড্র ডাউন কত ডলার ড্র ডাউন করছে মোট, এই যে এই 14,000 কামাই 14 করছে 14 ডলার। $14। এটা কোনো পার্সেন্টেজে পড়ে এই যে 1000 এর মধ্যে 14 ডলার? না স্যার ওকে স্যার খুবই নগদ। ওকে, এবার ট্রেড কতগুলো নিছে সেটা বলেন। এই যে টোটাল ট্রেড কতগুলো ট্রেড নিছে বলেন? 1393। 1300 ট্রেড নিছে, এটা কি বুঝতেছেন? তার এসপেক্ট খালিই তো আমার 1000 ডলার যাবো গা, নাকি বুঝেন নাই বাংলা? 1300 জি ট্রেডের স্যার, বুঝতে পারছি। এসপেক্ট গেলেই তো আমার ইয়া যাবো গা। তার মানে আমাদের আবিষ্কার সম্পর্কে মানে একটু প্রপার ধারণা আছে আপনাদের? হয়েছে? ম্যানুয়ালি এটা সম্ভব না তো স্যার। হ্যাঁ? 1300 টিপ কথা বলেন। ম্যানুয়ালি সম্ভব না। জি স্যার, বুঝতে পারছি। এটা মানে অনেক সূক্ষ্মভাবে ওকে, কাজ এবার করছে। আমরা আরেকটা জিনিস দেখি। এই যে শর্ট পজিশন, মানে আমাদের সেল কয়টা ট্রেড নিছে? এই যে এখানে কয়টা ট্রেড নিছে? 439টা। 439টা ট্রেড যদি নিয়ে থাকে তাহলে প্রায় 70% প্রফিট করছে। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। ওকে, তারপরে এইখানে লং পজিশন কয়টা নিছে, মানে বাই ট্রেড কয়টা নিছে? 954টা। এখানে কত পার্সেন্ট প্রফিট করছে? 64। তার মানে এটা ম্যানুয়ালি কি আসলে আদৌ মানুষের দ্বারা সম্ভব? না স্যার, সম্ভব না। আচ্ছা, আমরা কি আসলে এই যে রোবট দিয়ে যে ট্রেড নিলাম, ঠিক আছে, আমরা যে রোবট দিয়ে ট্রেড নিলাম, আমাদের রোবট যে কাজ করে এবং আমরা যে ইতিপূর্বে যে এখানে দেখিয়েছিলাম না, এই যে কোন জায়গায় দেখাইলাম, এই যে আমরা ইনভেস্টর পাসওয়ার্ড দিয়ে সরাসরি লাইভ দেখুন, বিস্ময় সাফল্য। এই যে লাইভ অ্যাকাউন্টে এই প্রফিট হয়েছে, এই যে এটা ইনভেস্টর পাসওয়ার্ড দিয়েছিলাম। এটা কত তারিখে পোস্ট করছি এটা একটু বলেন তো? এই যে কত তারিখে? 21শে ফেব্রুয়ারি। 21শে ফেব্রুয়ারি, ইয়েস। সেই 21শে ফেব্রুয়ারিতে আমরা এটা পোস্ট করছি। জাতীয় মাতৃভাষা দিবসের দিন আমি এটা উন্মোচন করেছিলাম এই পাসওয়ার্ড। এখানে মানুষজন দেখছে, কথা পরিষ্কার বুঝছেন? এটা মানুষজন জি স্যার। দেখছে। এই যে এই যে কতজন মানুষ দেখছে, কতটুকু কমেন্টস করছে, এটা বোঝা যায় না এখানে, না যায় না? হ্যাঁ স্যার বুঝা যাচ্ছে। ওকে, যেহেতু বোঝা যাচ্ছে তাহলে মানে বুঝছেন যে এই পোস্টে কেউ না কেউ দেখছে এবং এই পোস্টে এই যে রোবট মানে পারফর্ম করছে। এখন প্রশ্নটা হলো আরেক জায়গায়। এই প্রশ্নটা হলো এই রোবট পারফর্ম করছে, এটা হলো আপনার ডেমো অ্যাকাউন্টে। কি অ্যাকাউন্টে? ডেমো অ্যাকাউন্ট। হ্যাঁ, আমরা লাইভ অ্যাকাউন্টে আমি এখনো যাই নাই। আমরা লাইভ অ্যাকাউন্টে এখনো যাই নাই, কথা বুঝছেন তো? লাইভ অ্যাকাউন্ট ওই $1000 তো অনেক টাকা। এটা হইয়া এখনো লাইভে যেতে পারি নাই। আপনারাও যেটা দেখলেন এটাও ডেমোতেই টেস্ট দেখলেন, লাইভে না। এটা ডেমো অ্যাকাউন্টসে, এটা লাইভ অ্যাকাউন্ট কিন্তু টেস্ট দেখলেন, ব্যাক টেস্ট রেজাল্ট। সো এবার যদি আমরা 10 সেন্ট দেই তাহলে কি হবে? আমাদের আর দেখার প্রয়োজন নাই, আদারে এখানে সময় নষ্ট করে লাভ নাই, যেহেতু এটাই। কথা পরিষ্কার বুঝছেন? তার মানে জি আমরা স্যার। যে টেকনিকের উপরে কাজ করব, এই টেকনিক যদি আমরা রোবটে অ্যাপ্লাই করি, আমাদের রোবট কি পরিমাণ ফাংশন করে এটা আমরা অলরেডি লাইভে দেখলাম এবং আমি অলরেডি চালাইয়া ইনভেস্টর পাসওয়ার্ড দিয়েছি, জাতি দেখছে, প্রায় 1000 লোক দেখছে, তাই তো নাকি মিথ্যা? স্যার দেখছে তো আরো বেশি হবে, লাইভে তো প্রায় 1000 ওকে, কাছাকাছি। আমাদের এই যে জনগণে আমাদের এই পোস্টটা যারা দেখে, জনগণ কোথায়? এই যে আমাদের এই যে পোস্টটা, এইটা আমাদের এইখানে দিলে আমরা বুঝতে পারবো কতজন ভিউ করছে আমাদের এই টেকনিকটা তৎকালীন সময়। এখানে কতজন ভিউ করছে বলেন? কত? 43,241। 43,000 লোক আমাকে চিনে, এটা তো মিথ্যা না, নাকি মিথ্যা? হ্যালো, চীনে বলে তো ভিউ করছে স্যার। চীনে স্যার। এটা সত্যি স্যার, চিনে। এটা সত্যি।
5,000 লোক আমাকে এটা দেখার পরে লাইক কমেন্টস করছে, যেটাই হোক এটা তো সত্যি যে 43,000 লোক আমারে চেনে। সো আমি স্ক্যাম করতে এখানে ক্লাস দিতে আসিনি, আমি জাস্ট আমার টেকনিকটা আপনাদের দেখাবো, এটা বুঝাবো এবং বলবো। তো আমরা ফরেক্স ট্রেনিংয়ে আমরা আপাতত শিখলাম কি আপনার কি বলে এটাকে, কি শিখলাম? ক্যান্ডেলের রাস্তা চিনলাম আগে, নাকি চিনলাম না? চিনলাম স্যার। ওকে, একটা সেল ক্যান্ডেলের রাস্তা চিনলাম, ক্যান্ডেল আঁকানো চিনলাম, আমরা ক্যান্ডেল একটা সেল চিনলাম, বাই ক্যান্ডেলেরও এরকম রাস্তা আছে। তো বাইয়ের রাস্তাটা সেল ক্যান্ডেলের পরে আপনারা বাইয়ের রাস্তাটা আমাকে দেখাবেন। এই যে এটা যেহেতু সেলের রাস্তা, তাহলে একটা বাই রাস্তা আঁকাই আপনারা দেখাইতে পারবেন না নিজেরা নিজেরা বানাইয়া কেমনে বাই ক্যান্ডেল হয়? জি জি, পারবো পারবো। এই 13টা রাস্তাই হবে বাইয়ের জন্য। আমি এইটা বোঝার জন্য আপনাদেরকে একটা গাইডলাইন দেই, এটা কিভাবে করবেন। এই দেখেন, আমি যখন আমার এই জায়গায় আসলে হবে না, এই জায়গায় আসলে, এই যে এইখানে দেখেন, এই যে দেখেন স্ক্রিনশট নেন, দেখেন এই যে এটা একটা বাই ক্যান্ডেল পাইছেন? জি 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 স্যার। এই বাই ক্যান্ডেলটার ভিতরে আমরা ওই যে রাস্তাগুলো দেখব, এই রাস্তাগুলো যখন আমরা লিখবো সেখানে এইখান থেকে আমরা এই রাস্তাগুলো এভাবে পাবো। কিন্তু এটা আমি আপনাকে টাচ দিলাম, আপনারা সময় পাইলে বাই ক্যান্ডেলের রাস্তাগুলো দেখবেন। এই যে এ থেকে এই যে এইখান থেকে এই পর্যন্ত একটা রাস্তা, এইখান থেকে এই পর্যন্ত একটা রাস্তা, এখান থেকে এই একটা রাস্তা, এই যে একটা রাস্তা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই রাস্তাগুলো ওইখানে সামনে আছে, এখানেও সামনে আছে, জাস্ট উল্টে গেছে। স্যার এটা কি এরকম না যে একটা ক্যান্ডেলের মধ্যে তো আপনি অনেকগুলো ক্যান্ডেলের সুইং দেখাচ্ছেন, ব্যাপারটা কি এরকম না? এখানে তো 24টা ক্যান্ডেল, অর্থাৎ এই জি 120টা ক্যান্ডেল একত্রে হয়েছে। হওয়ার পরে কত কি আছে না আছে সেটা তো আপনি বুঝতেছেন না, আমি জাস্ট রাস্তা দেখাইছি। এই রাস্তার পরিমাণ কত, কত ক্যান্ডেল ইজ এ নট ফ্যাক্টর। ক্লিয়ার না? ক্লিয়ার না? ইয়েস জি আমি আপনাকে দেখাইতেছি কি একটা রাস্তা, একটা ক্যান্ডেল চলতেছে না, এই চলার একটা আমি রাস্তা আপনাদের দেখাইছি যে ক্যান্ডেলটা কিভাবে মানে যাওয়া আসা করে, ও কতটুকু যায়। 360 ডিগ্রি মুভমেন্ট। হ্যাঁ, এই যে মুভমেন্ট, সেখানে আবার 5 ডিগ্রি খায়ালায় গ্যাপ দিয়া। আমার এইখানে ফরেক্স মার্কেটে 90 ডিগ্রি খায়ালায়, এই যে কেমনে খায় দেখাইছি না? না দেখাই নাই? এই যে, এই যে দেখেন, এই যে মার্কেট, এই যে মার্কেট, এটা উপরে উঠে এইখানে আসে, এই সামনে যায়, এই পেছনের দিকে যায় মার্কেট। হ্যালো? না, ও সামনে না স্যার, আছে। সবসময় তো সামনেই দেয়। পেছনে যায় না। তার মানে এইখান থেকে এই পর্যন্ত এইখানে 45 ডিগ্রি আর এখানে 45 ডিগ্রি গ্যাপ দিয়ে কভার করে, এইটাকেই বলে গ্যাপ, আপার গ্যাপ। আর এটা হলো ডাউন গ্যাপ, ডিও ডাব্লিউ। এবার আপনারা গ্যাপ বুঝেন কেমনে? মার্কেট দেখবেন সাপ্তাহিক ওপেন হওয়ার পর হঠাৎ করে অনেক বড় উপরে গ্যাপ দেয়, তাই না? জি দেয় স্যার। স্যার দেয়। আবার নিচেও তো দেয়, নাকি নিচে দেয় না? নিচেও দেয়। আচ্ছা, আবার অনেক সময় স্যার দেয়ও তো না স্যার। হ্যাঁ, এর কারণ কোনোদিন জানতে চান নাই বা কোনোদিন বুঝতে চান নাই যে না গ্যাপ দেয়, কি জন্য দেয় না। কিন্তু এই গ্যাপটা ম্যাথমেটিক্যালি দেয় এবং অ্যাডজাস্ট করার জন্য, 360 ডিগ্রি অ্যাডজাস্ট করার জন্য। কথা পরিষ্কার? জি বুঝছেন নাকি বোঝা যায় নাই? জি স্যার, বুঝতে হ্যাঁ পারছি। ওকে, তাহলে আজকে আমরা কি কি দেখলাম? কল বন্ধ করেন। হ্যালো, হ্যালো। হ্যাঁ স্যার, আসি স্যার। হ্যাঁ, এখন যেটা বলতেছি, তাহলে আজকে এই পর্যন্তই আমরা মোটামুটি ক্লাসটাকে শেষ করতে চাচ্ছি। খুব একটা জানিতে চাইছি কারণ আজকে আমরা কিছু কাজ দিছি এবং আমরা পরিচিতি, আমাদের যে প্রাথমিক পরিচিতি, আমরা পরিচিতিটাও তো এখানে আমরা হাইলাইট করছি। এবং আমার পরিচিতি নিয়ে আপনাদের কোনো সন্দেহ আছে কিনা ক্লিয়ার কাট বলে যান। না স্যার, সন্দেহ নেই।
এবার আপনাদের আমার সন্দেহ আছে, যদি ক্লাস করেন সঠিকভাবে করবেন, ক্লাসগুলো উত্তর দিবেন এবং কাজগুলো শেখার চেষ্টা করবেন, আমরা আপনাকে ইন্ডিকেটরটা আজকে যদি নাও পারি কালকের মধ্যে আমি দিয়ে দেব, ঠিক আছে? অথবা হ্যাঁ, আজকে দিতে না পারলে কালকে দিতে পারবো ইনশাআল্লাহ। ইন্ডিকেটর আপনাদের তো এখন দরকার। ও আচ্ছা, ইন্ডিকেটরের পরিচিতিটা আমরা একটু শেষ করে যাই এবং ইন্ডিকেটর কিভাবে কাজ করে সেগুলো একটু হালকা এই উদ্বোধনী ক্লাসে দেখে যাই, নাকি বলেন? হ্যাঁ স্যার। স্যার আরেকটা বিষয়, আমি তো নতুন একজন বলেন। স্যার, রোবট আর ইন্ডিকেটরের মধ্যে দুইটার মধ্যে পার্থক্যটা যদি একটু বলতেন। ওকে, রোবট যে জিনিসটা, এটা হলো এইখানে রোবটে কি করছে, নিজে নিজে ট্রেড নিবে। এই যে জানেন কেমনে, আজকে তো মার্কেট বন্ধ, তাই না? হ্যাঁ, এটা তো বিগত যা হয়েছে ওটার উপর ভিত্তি করে ট্রেড নিছে। হ্যাঁ এটা সমস্যা নাই, ট্রেড নিছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ট্রেড নিছে, এটা তো সমস্যা না। এবং ট্রেড মানে এসএল টিপি এগুলো সবই এই যে এখানে দেখলে বসবেন, এই যে দেখেন ট্রেড নিছে, এই যে এসএল খাইছে, এই যে টিপি খাইছে, এই যে এসএল খাইছে কত, এই যে টিপি খাইছে কত। স্যার স্যার এইগুলি বুঝছি স্যার, হ্যাঁ এটা দেখাইছেন তো স্যার। আচ্ছা, এখন এগুলো হইছে রোবটে ট্রেড নেয়, এটা হলো রোবট, ক্লিয়ার? হ্যাঁ এক্সপার্ট অ্যাডভাইজার। আর ইন্ডিকেটর, এই ইন্ডিকেটর হলো বিভিন্ন বাংলাদেশ বা পৃথিবীতে যারা ইন্ডিকেটরগুলো আছে সেগুলো হচ্ছে সিগন্যাল দেয় বা বোঝায়। যেমন এই যে এইটাকে কি বলে, ধরেন এইখানে একটা দিলাম, এটা মনে করেন এই যে 10 বোলিঙ্গার ব্যান্ড, বোলিঙ্গার ব্যান্ড এটাকে কি বলে? এই যে বোলিঙ্গার ব্যান্ড এটাকে কি বলে? ইন্ডিকেটর বলে। বোলিঙ্গার ব্যান্ডে কি বলে? হ্যাঁ হ্যাঁ, এগুলি ইন্ডিকেটর। এটার নাম ইন্ডিকেটর। এটা বুঝছেন না বুঝেন নাই? হ্যাঁ এটা জানি স্যার। তো হ্যাঁ বুঝছি বুঝছি। আমারটাও এরকম একটা ইন্ডিকেটর, ক্লিয়ার? আমি এটাই জানতে চাচ্ছি স্যার, গতানুগতিক ইন্ডিকেটরের সাথে আপনার ইন্ডিকেটরের মানে পার্থক্যটাই মেইন। ওকে, রোবটের সাথে পার্থক্যটা বলি। এই ইন্ডিকেটরগুলোর ফিচার হইছে তারা কি করে, মার্কেটের সাথে সাথে এরকম দাগ টাগ দেয়, বিভিন্ন কিছু বোঝে। আর আমার ইন্ডিকেটরগুলো যে এটা তো একটা, আর আমার এখানে ইন্ডিকেটর 1 2 3 4 5 6 7 8টা, একের ভিতরে 8টা ইন্ডিকেটর প্রবেশ করা। এবার কাজ কি? ওকে, আমরা একটা জিনিস দেখব। এইবার আমি যে জিনিসটা বলবো সেটা আপনারা, ক্যালকুলেটর আছে কার হাতে? আছে স্যার, আমার হাতে আছে স্যার। ওকে, ডান। এই যে ক্যান্ডেলটা ধরলাম, এই ক্যান্ডেলটার এখানে লেখেন হাই কত, লেখেন 41 66 03। ক্যালকুলেটর টিপ দেন, 41 41 66 66 03, দশমিক দিয়ে 03 দিব না স্যার? 41 66 03। আচ্ছা স্যার, 03 দিলাম। ক্যালকুলেটরে কি লেখছেন আপনি আমার বলেন? 416603। ওকে, এটা হাই পয়েন্ট, এই যে দেখা যায়, এই যে মাউস ধরছি, এটা হাই পয়েন্ট, দেখছেন? এটা হাই পয়েন্ট বোঝা যায়? স্যার এই বোঝা যায় বোঝা যায়। ওই যে হাই লেখা, যে জায়গাটা হাই, মানে এটা মার্কেটের সবচেয়ে উঁচু পয়েন্ট, এই জায়গাটা, ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে দর্শন স্যার। হ্যাঁ ওখানে ধরা না, এখানে কি, এই যে ধরলেই তো ক্যান্ডেল আসে। এই যে আপনি নিচের দিকে তাকান, এই যে আমার মাউস দেখা যায়, মাউস দেখেন? হ্যাঁ স্যার, মাউস দেখছি এই যে স্যার। এই যে গড়টা এখানে হাই লেখা, এই যে দেখছেন এই গড়টা আছে না, এই যে এই গড়টা মাউসের, এই যে প্রথম। হ্যাঁ হ্যাঁ, হাই হাই লেখা আছে স্যার। হ্যাঁ, ওকে, তাহলে এই গড়টায় যদি আমরা যাই, এখানে হাই কত লেখা দেখেন? 4166.03। পয়েন্ট বাদ দিয়ে দিবেন, পয়েন্ট নাই। এবার কত হলো? হ্যাঁ এবার বুঝছি স্যার। হ্যাঁ হাই। এটা মার্কেটের সর্বোচ্চ পয়েন্ট, তাই তো? হ্যাঁ স্যার। ওকে, আর এটা হচ্ছে লো পয়েন্ট। এই যে এটা লো পয়েন্ট কত, এই যে এই পাশে দেন, এই যে এল লেখা, যেটা এটা হলো লো, এই যে লো। হ্যাঁ হ্যাঁ, লো নিচে উঠছে স্যার। হ্যাঁ হ্যাঁ, এটা কত, লো কত বলেন? লো স্যার 398242। ওইখানে আপনি ক্যালকুলেটরের উপরে মাইনাস চিহ্ন দেন, আগে একটা মাইনাস দিছেন। হ্যাঁ দিছি স্যার। এবার 398242। হ্যাঁ 8242। হ্যাঁ স্যার। হ্যাঁ, এটা কত? স্যার 18361। ওকে, 18361 আমাদের এই রোবটের 6E। এই যে এইটা এখানে আছে এখন, 6E। এই যে এটা হ্যাঁ স্যার, আছে স্যার। হ্যাঁ এখানে কত আছে? এখানে আছে 14404। মিলছে? অঙ্কের সাথে তো মিলে নাই, মিলছে? না স্যার। ওকে, তার মানে আমরা রোবটের এই পজিশনটাতে নিলাম, এই যে এখানে বসাইলাম, আর রোবটের এই যে লো পয়েন্টে রোবটটা বসাইলাম, বসানোর পরে এখন ছেড়ে দিলাম। এখন দেখেন 1 সেকেন্ডের আগে এটা একদম স্যার, আমার সাথে মিলে গেছে স্যার। ওকে, তার মানে রোবট কিভাবে কাজ করে, কিভাবে অঙ্ক করে, এইবার বুঝছেন কিনা সবাই বলেন একটু একটু করে। জি স্যার, বুঝতে পারছি স্যার। কে কে বুঝেন নাই?
বুঝতে পারছি স্যার। বুঝছি। ওকে, মানে এই যে আমরা যদি এই এই সুইংটা অর্থাৎ স্যার আমাদের কল কিন্তু শেষ হয়ে যাবে, 3 মিনিট আছে স্যার। ওকে, তাহলে আমরা এখানে 3 মিনিট থাকলে একটু স্যার নতুন একটা দেন স্যার, আলোচনা যেহেতু একটু উঠছে। ওকে, আমরা এখন এটা কেটে দিচ্ছি, নতুন কল দিচ্ছি, সবাই এখন নগদে ঢুকে যাবেন ইমার্জেন্সি, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। ওকে। ওকে, নতুন লিংক দিচ্ছি, সবাই ঢুকতে পারছেন? হ্যাঁ জি স্যার, আসছে স্যার। স্যার জি স্যার। হ্যাঁ আসছে, আপনার হ্যাঁ, বুঝছি, ওকে, বুঝছি। আর কেউ বাকি আছে নাকি? ওই যে আবার একজন দেখায় মোস্তফা কামাল স্যার নতুন করে আইলো না। আমরা 4 জন ছিলাম স্যার। মোস্তফা কামাল স্যার ঢুকছেন? হ্যালো হ্যালো, সবাই শুনছেন? হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। আসসালাম, কখন হ্যাঁ ঢুকছেন স্যার। আপনি? এখন ঢুকছেন না আরো আগে ছিলেন? না, আগে ঢুকতে পারি নাই, ওয়েটিং এ ছিলাম, বুঝছেন? আমার কম্পিউটারের সমস্যা ছিল, আচ্ছা, ঠিক আছে, এইবার ঢুকলাম আর কি, বুঝছেন? ঠিক আছে স্যার। ভালো আছেন স্যার? আছি আলহামদুলিল্লাহ স্যার। উনি হলো প্রফেসর সাহেব। আপনি কোন কলেজে স্যার? ওই যে লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। রংপুরে, রংপুরে, বুঝছি, ঠিক স্যার আছে। সালাম নেবেন স্যার। ওয়েলকাম স্যার। থ্যাংক ইউ স্যার। ওকে, যেটা আমরা কোন জায়গায় ছিলাম সেই জায়গাটা একটু বলেন। স্যার ওই স্যার পিপসের একটা ক্যালকুলেটর দেখাচ্ছিলেন, লোয়ার হাই। রোবটের ক্যালকুলেশন। ও, ক্যালকুলেশনে ছিলাম। ওকে, তাহলে আমার স্ক্রিন শেয়ারটা দেয়া লাগে আগে। স্ক্রিন শেয়ার হয়েছে দেখেন। পিন্টু স্যার আছেন? জি স্যার। আচ্ছা আচ্ছা। না না, পিন্টু আসি স্যার, আসি। শুনতেছেন আপনি ক্লিয়ার কথা? কোথাও কোনো মানে আমার কথা কোনো জড়তা বা বুঝতে সমস্যা হচ্ছে? স্যার না, সমস্যা আরে নাই স্যার, আবার ওকে। আবার দেখবো তো, ভিডিওগুলো আবার রিভাইজ দিব আর কি, আস্তে আস্তে দেখবো। ওকে, ঠিক আছে স্যার। ওকে, স্ক্রিন শেয়ার হয়েছে? জি স্যার, হয়েছে। এবার দেখা যায়? হ্যাঁ স্যার, এই ইন্ডিকেটর নিয়ে কথা হচ্ছিল স্যার। ওকে, হ্যাঁ। এই ইন্ডিকেটরের উপরের যে হাই এবং লো আমরা মাপযোগ করলাম, সেটা আমরা ইন্ডিকেটরে মেশিনে কিভাবে করে আমরা দেখছি। তো আমরা এইভাবে একটা দুইটা তিনটা আমরা যদি এটা ছেড়ে দেই, এই যে এখানে, এই যে এইটা, তা আমাদের এই যে এই রেজাল্টটা কত, আমরা যদি এইখানে আসি, এই যে এইটা, এই যে এইটা কত, 1180, অর্থাৎ এই জায়গাটার এই জায়গাটা মাইনাস দেন তো, দেখেন কত হয়। এই যে 10 নম্বর সিরিয়াল, এই যে এটা 40 10 19 মাইনাস দেন, 40 10 19 40 10 19, 19 লিখছি স্যার, মাইনাস কত দেব? এই যে এটা 40 21 99। 40 21 99। হ্যাঁ, কত হইছে? স্যার মাইনাস 1180 মানে এই যে 1180 আছে তো? আছে স্যার। ওকে, তাহলে আমরা ইন্ডিকেটরে যাই দেখি। এই যে দেখেন 10 নম্বর সিরিয়াল, এই যে 1180 এখানে আইছে অটোমেটিক। এই যে 1180 আছে। আছে স্যার। ওকে, এটা যদি এইখান থেকে আমরা বদলি করি, হ্যাঁ, আমরা যদি এই থিমটাকে যদি আরো বদলাই, এই যে এটা, এই যে দেখেন, এবার 11 নম্বরে কি আছে? এই যে 11 নম্বর, 11 নম্বর হ্যাঁ 1600। 1180, 11 নম্বরে যে 1600 হইছে, 10 নম্বর কত হইছে? 1180, ঠিক আছে। 16715 11 নম্বর। এই যে 10 নম্বর 1195 বদলাই গেছে না? হ্যাঁ স্যার, পাল্টাইছে। এই যে এটা যদি আমরা এখানে রাখি, এই যে এখন ঠিক আছে 1180। হ্যাঁ, এটা বুঝতে পারছি স্যার। হ্যাঁ, ওকে, বুঝতেছি। বাস এতটুকুই। এইবার এইখানে যে যতগুলো সিরিয়াল দেখেন এবং এইখানে যে যতগুলো সিরিয়াল আছে, এই সবগুলো সিরিয়ালই তো এই অঙ্ক করে নাকি করে না? স্যার এইটা যদি বলতেন M1 এটা কি প্রত্যেকটা আলাদা আলাদা রূপ? বলবো এগুলি তো আজকেই সব বলবো, এগুলি তো সবই না বলবো। না না না, অবশ্যই না না স্যার, এই যে কোশ্চেনের আনসারটা দিতে গিয়ে স্যার আসলো। আজকে বুঝাইতে চাচ্ছি যে এইগুলো এতগুলো অঙ্ক সে করে, এটা মিলি সেকেন্ডের মধ্যে, 1 সেকেন্ডও না, মিলি সেকেন্ডের মধ্যে এতগুলো অঙ্ক করে। ক্লিয়ার বুঝছেন এবার? এই অঙ্কগুলো স্যার। করার এটি হলো আমার ইন্ডিকেটর, এবং এর আবিষ্কার করতে আমার এই 12 বছর গেছে। এই যে এক একটা সুইং মানে রাস্তাগুলোকে এক একভাবে আনা, এই রাস্তা থেকে ওই রাস্তায় কিভাবে যাব, বুঝছেন ব্যাপারটা? মানে এই রাস্তা থেকে ওই রাস্তায় যাইতে কত সময় লাগবে, কিভাবে যাব,
আমি কোন দিক দিয়ে যাব, আমি সাইকেলে যাব না উড়াল দিয়ে যাব না হাইটা যাইবো না প্লেনে যাইবো, এই সমস্ত গল্প কবিতা বুঝা বুঝা করতে গেলে আমার এই যে ইন্ডিকেটরটা এতগুলো রূপ দেয়া লাগছে এবং এতটা সময় এই চলে গেছে। কথা পরিষ্কার? তাহলে আজকে আমরা 13টা রাস্তা দেখছি, 2টা ইন্ডিকেটরে মিলে 13 দুগুণে 26টা রাস্তা। তো আমাদের প্রথম বাড়ির কাজ হইছে আমরা সেল ক্যান্ডেলের 13টা রাস্তা যে দিছি এটা মুখস্থ করব। কি করব? মুখস্থ করতে হবে স্যার। সেল ক্যান্ডেলের 13টা রাস্তা আমরা মুখস্থ করব। সেল ক্যান্ডেলের 13টা রাস্তা কোথায় আমরা দিছি দেখাইতেছি। এই যে সেল ক্যান্ডেল 13টা রাস্তা। এবার আসেন আমরা যদি প্যাটার্ন দেখি, 2টা ক্যান্ডেল না, 2টা ক্যান্ডেলে মোট কতগুলো প্যাটার্ন হতে পারে, যে প্যাটার্নের উপরে আমাদের ক্লাস মানে আমাদের আইডেন্টিফাই করতে হবে কোন প্যাটার্নে থাকলে বাই নিবে আর কোন প্যাটার্নে থাকলে সেল নিবে। এইটা বোঝা অনেক জটিল, এটা আমি এখনো ঠিক মতো বুঝে উঠতে পারছি না ক্লিয়ারলি, কারণ আমরা গড় এই জন্য আবিষ্কার করছি। তাহলে তার মানে 288টা প্যাটার্ন হয়। কিভাবে 288টা প্যাটার্ন হয়? 288 তো অনেকগুলো নাকি অনেক না? অনেক স্যার। তার মানে 6 × 12 = 72, 72 × 4, 4 মানে কি? এটা হলো বাই ক্যান্ডেল সেলে, আবার একটা হলো এটা হলো ধরেন একটা মানে 2টা বাই ক্যান্ডেল এই অবস্থা, তারপরে যদি ধরি 2টা সেল ক্যান্ডেল, তাহলে এরকম 2টা ফিচার হলো একটা বাই একটা সেল, একটা সেল একটা বাই, তাহলে এরকম 4টা হবে। তাহলে 4 72 288টা। ক্লিয়ার না ক্লিয়ার না? হ্যাঁ জোরে বলেন। হ্যালো, 4টা ক্যান্ডেল স্যার, 4টা ক্যান্ডেল প্রতিটাতে 72, 288। ঠিক আছে 288, 4টা ক্যান্ডেল না, একটাতে এই যে 2টা ক্যান্ডেল মিলে একটা প্যাটার্ন। আচ্ছা আচ্ছা। এখানে 2টা, অর্থাৎ এখানে কি বুঝাইছে, ক্যান্ডেলটা কি বুঝাইছে? একটা ক্যান্ডেল বড় আর একটা ক্যান্ডেল ছোট। ক্লিয়ার না ক্লিয়ার না? আচ্ছা, এই পাশেরটা কি? একটা ক্যান্ডেল বড় আর একটা ক্যান্ডেল ছোট, এটা ঠিক আছে না ঠিক নাই? ছোট। তাহলে এই এই সবগুলো ক্যান্ডেল একই সমান তো নাকি এক সমান না? এভারেজে সমান। এভারেজে একটা বড় একটা ছোট, একটা বড় একটা ছোট, এভারেজে সবগুলো ক্যান্ডেল একই কালারের, মানে একটা বামেরটা বড় ডাইনেরটা ছোট, ঠিক না বেঠিক? জি স্যার ঠিক আছে। তাহলে এই এই পাশের ক্যান্ডেলটা কি? বামেরটা বড় ডাইনেরটা ছোট। এই পাশেরটা কি? বামেরটা বড় ডাইনেরটা ছোট। এবার যদি হয় বামেরটা ছোট ডাইনেরটা বড়, তখন কি হবে? এই যে প্যাটার্নে এখানে আছে না, বামেরটা ছোট ডাইনেরটা বড়, বামেরটা ছোট ডাইনেরটা বড়, আছে না না নাই? আচ্ছা আচ্ছা আচ্ছা। তার মানে এখানে একটা প্যাটার্ন, বামেরটা বড় ডাইনেরটা ছোট, তাহলে এগুলো একটা গেল ক্যান্ডেল। তাহলে বামের এই এই লম্বাটা বড়, এটা ছোট, এটা আরেকটা মডেল হইলো। আবার বামের এইটা, এই যে এটা যদি ছোট হয় আর এটা যদি বড় হয়, তাহলে এটা লম্বা এটা ছোট, তারপরে আবার ঘুরিয়ে গেলে এইটা ছোট এটা বড়, এই যে ডান পাশেরটা, তারপরে এটা বড়, এই দুইটা নিচের দিকে বড়, এটা উপরের দিকে, দুইটা একটা বড় একটা ছোট, দুইটা নিচের দিকে ছোট, দুইটা সমান। কেসটা বোঝা গেছে? বুঝছি স্যার। মানে এই দুইটা ক্যান্ডেলের চরিত্র যদি আমি আমি দাগ দিয়ে বুঝাই, ক্যান্ডেলে বুঝবেন না, বুঝছি কেস? যদি একটা ক্যান্ডেল এখানে ক্যান্ডেলের বডি এটা হয়, একটা ক্যান্ডেলের বডি বড় একটা ক্যান্ডেলের বডি ছোট, ক্লিয়ার এটা? তাহলে এরকম এখানে পাইলাম আমরা কয়টা? 6টা না পাইলাম না? পাইছি স্যার। ওকে, আমরা যদি আবার দেখি এইদিকে যে একটা ক্যান্ডেল ছোট আর একটা ক্যান্ডেল বড়, এই যে আরেকটা প্যাটার্ন, এই যে এই প্যাটার্ন পাইছি না পাইছি না? জি স্যার। তাহলে আরেকটা হলো এই যে বডি, দুইটা বডি এক সমান, এই 3টা প্যাটার্ন পাইছি না পাইছি না? পাইছি স্যার। তাহলে এইখানে 3টা গেল, এটা হলো খালি শুধু বডির পার্থক্য। এবার আসেন আপারে লেঙ্গুর বড় আর আপারে লোয়ারে লেঙ্গুর বড়, তার মানে এই এরকম এরকম 3টা ফিচার হলো 1 2 3 4 5 6, তার মানে এই 3টা যদি খালি বডিরই হয়, তাহলে আবার এই যে ল্যাস বড় আর এখানে একটা ল্যাস ছোট, আবার এখানে একটা ল্যাস ছোট, এখানে একটা ল্যাস বড়, আর এখানে দুইটা ল্যাস সমান। ক্লিয়ার না ক্লিয়ার না? এই যে 3টা পার্ট। তাহলে এইভাবে আবার যদি নিচের দিকে ঘুরি, এটা হলো আপার ল্যাস আবার লোয়ার ল্যাস, তাহলে এই এই যে 1 2 3টা প্যাটার্ন, এই যে 3টা হয় একটাতে, এই যে 3টা হয় একটাতে, তাহলে 4টা গেল। এইভাবে মানে প্যাটার্ন কত মানে জটিল এবং কত
বেশি হয়ে গেছে যাইতেছে, মাত্র দেখা যাইতেছে একটা মানে আপার লেস একটা লোয়ার লেস, কিন্তু এখানে প্যাটার্ন করতে গেলে কত হয়েছে 288টা, এটা গণতে গেলেও 2 মিনিট লাগবে না, লাগবো না? লাগবে। লাগবে স্যার। তাহলে 2 দুইটা, মিনিটে হবে না স্যার, অনেক লাগবে। তাহলে দুইটা ক্যান্ডেলের প্যাটার্ন কত ভয়াবহ এটা বুঝতে পারছেন তো, না বুঝেন নাই? জি স্যার। ওকে, এইবার আমরা সবগুলো প্যাটার্নকে আমরা কি করব, নিজের আয়ত্তে আনবো এই রবট দ্বারা, এবং প্রতিটা জিনিসকে আমরা গড়ে করে অ্যানালাইসিস করে প্রতিটা রাস্তার পরিমাপ আমরা কেমনে পাবো, রবট দিয়ে পাবো। আমরা তো হাত ম্যানুয়ালি এই 13টা রাস্তার মাপ এই একটা ক্যালকুলেশন করছেন, এই উপরেরটা নিচেরটা মাইনাস করছি, আর এই মাঝখানের এই পজিশন থেকে এই পজিশনটা মাইনাস করছি, এই যে এই পজিশন আর এই পজিশনটা, এই যে এই যে দুইটা মাত্র মাইনাস করছিলাম, এই যে আমি দেখাই, এই যে এই যে বক্স এটার হাই পজিশন এই জায়গাটা থেকে, ঠিক আছে, এই যে এই লো পজিশন এই জায়গাটার দূরত্ব মাপছি, আর একটা দূরত্ব মাপছিল এই পজিশন থেকে এই পজিশন পর্যন্ত, এই জায়গা থেকে এই পর্যন্ত, এই দুইটা দূরত্ব আমরা মাত্র ক্যালকুলেটর করছি না? স্যার ওকে, আমরা সর্বনিম্ন সুইংটা মাপছি। So, এখন আমরা যে 13টা রাস্তা দেখাইছি, এই 13টা রাস্তা আপনাদেরকে ক্লিয়ার করতে হবে। 13টা রাস্তা আমি একদম পরিষ্কারভাবে আপনাদের কাজে মানে কি বলে এটাকে, হাতে কলমে প্রত্যেকে কমেন্টস করবেন। কমেন্টস করতে পারেন তো সবাই, মানে এই যে ট্রেডার প্যানেলে কমেন্টস করতে পারবেন তো, না পারেন না? হ্যালো, জি স্যার, করতে পারবো। আচ্ছা, ওই কমেন্টস করতে ভিআইপি তে মনে হয়, কেন বিএবিতে নাই কেন? ভিআইপি তে কি কম, এই যে কমেন্টসের অপশন আছে তো, ভিআইপি তে এই যে কমেন্টের অপশন আছে, প্রত্যেকটাতে কমেন্টসের অপশন দিছে স্যার, প্রত্যেকটাতে কমেন্টসের অপশন দিছে। আছে 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 আছে। আমি কমেন্টের অপশন দিচ্ছি, কমেন্ট করবেন, ঠিক আছে? ভিআইপিতে করবেন, ভিআইপিতে কেউ আসতেও পারবে না, যাইতে পারবে না, এখানে কোনো লোকজন কি চাকাইনি নেই, বহুত লোক জয়েন করতে চাইছে। আমি এখানে ব্যবসা করতে আই নাই যে আমার টাকা হইলেই হইব, যে কেউ অর্ধেক দিবে এরকম 10-12 জন নিষেধ করছি। এই যে এগুলো সব কিন্তু এই যে বুঝতেছে, এই যে দেখেন, এই যে এখানে গেছে না স্যার, পরে যে ভিডিও দেন তখন দেখে নেবেন, এই যে ক্লাস জয়েন হইতে বিভিন্ন স্টাইলের লোকজন এই যে করছে, বুঝছেন? তা আমি কিন্তু কেউরেই মূলত এই ক্লাসের ইয়া দেই নেই, মানে কি বলে এটাকে, এই যে লিংক দেই নেই, ঠিক আছে? তো এটা এই জন্য দেই নাই, আমি এখানে মনে করেন আরো ইনবক্সে যে বেশি মেসেঞ্জারে আছে, তা আমি এটা ব্যবসা করতে আসিনি, এটা জাস্ট আপনাদেরকে আমি যে দায়িত্বটা নিচ্ছি এটা পুরা করব। এখন অ্যানালাইসিস করতে পারবেন কি না এটা তো অনেক জটিল, কিন্তু আমি যে কাজটা করব এটা হলো এই মাপযোগগুলো আপনাদের হাতে কলমে দেখাবো, পরীক্ষা নেব, এবং এই মাপযোগের উপরে পরীক্ষা নিয়ে আমরা যে একটা ফিক্স করছি যে কোনো এখন এই সপ্তাহ বা যেগুলো ছবি আপলোড করা, কিভাবে মার্কেটটা গেল এটা দেখলাম, এই অনুপাত এটুকু পর্যন্ত আপনারা কি বলে এটাকে দেখা বুঝা, আমার এই ক্লাসটা তো আর আজীবন চলবে না, শেষ হবে তো একটা দিন নাকি, সেই শেষটা আপনাদের এই পর্যন্ত হবে। ক্লিয়ার সবাই? জি স্যার। কে ঠিক নাই বলেন? ঠিক আছে। ওকে, তাহলে এখন আজকের দিনের জন্য আর কোনো কিছু নাই। আগামীকালকে বাড়ির কাজ দিছি দুইটা, একটা দিছি পয়েন্ট, জি স্যার। ওই যে 9 পয়েন্টের যে খেলাটা দিয়েছি ওটা মনে আছে তো সবার? জি স্যার, 9 পয়েন্টকে 4 লাইনে জি স্যার, মনে আছে। মধ্যে নিয়ে আসতে সরল হবে। রেখা দ্বারা 9 পয়েন্টকে টোটাল করতে হবে। সরল রেখা বড় হতে পারে, সরল রেখা ছোট হতে পারে, এখানে কোনো আপত্তি নাই। ক্লিয়ার? জি স্যার। ওকে, সেই সরল রেখাটা এই কারণে দিছি, আমাদের 13টা রাস্তায় যেতে হবে এবং প্রতিটা রাস্তা একটা আরেকটার সাথে কানেক্টেড, এবং কোন রাস্তা কখনো ধরেন এই রাস্তাটা বড় হয় আর কখনো এই রাস্তাটা ছোট হয়। এই যে এখানে দেখেন, আমরা এই জায়গায় থেকে দেখি কই গেল এটা, এটা কি ক্রস করতে পারবে না? ক্যামেরা, হ্যাঁ ক্রস ক্রস করতে করতে পারবে, পারবেন, কোনো একটা সমস্যা নাই, ক্রস করতে পারবেন। আমরা ক্যামেরায় দেখি, এই যে বলি, এই যে দেখেন যে জিনিসটা এখানে আসছি, এই যে রাস্তা জি টু এইচ দেখতেছেন, এই যে এখানে এই যে জি থেকে এইচ পর্যন্ত একটা রাস্তা বোঝা যায়, এইখানে জি থেকে আই পর্যন্ত আরেকটা রাস্তা, জি থেকে এইচ, জি থেকে আই, আই থেকে জে, জে থেকে কে, কে থেকে এল। এই রাস্তাগুলো এক এক সময় এদের দূরত্ব এক এক রকম। যেমন এইখানে এর এই যে জে টু বি এর দূরত্ব হলো 28.61, তাই না নাকি?
আচ্ছা, এইখানে দেখেন যে টু এর দূরত্ব কত, এই যে এ টু বি এর দূরত্ব কত, এ থেকে বি পর্যন্ত এর দূরত্ব কত, 277, এই যে লেখা আছে না? আচ্ছা স্যার, ওকে, এইবার আসেন এই জায়গায়, এখানে কত, এটা কত, জি টু এইচ, এই যে জি টু এইচ এর দূরত্ব কত, 508। 508। আবার দেখেন এই মানে এবার মানে আমি বুঝাতে পারছি কি বলতে চাচ্ছি। এই যে এইখানে কত, এইখানে কত, এই যে জি টু এইচ এখানে কত, 2353, তাই না? এই যে 2353, ক্লিয়ার? হ্যাঁ, কথা 2353। ওকে, তার মানে আমরা বলতে চাচ্ছি এই যে যে দেখতেছেন, ওকে মোবাইলটা কেটে দেই, হ্যাঁ। এই যে আমরা যে আপনারা দেখতেছেন যে জিনিসটা, সেটা হলো কই গেল, এই যে এটা এটা আরে যায় বারবার, অনেক উপরে উঠে গেছে, আর টানা পারব না। আচ্ছা, যেটা কইতেছিলাম যে এই প্যাটার্ন, যে প্যাটার্নটা আমরা দেখাইছি দিছি, এই যে এটার যে দায়িত্বটা দিছি, দায়িত্বটা দেখাই যে এই যে এটা, এই যে পাশাপাশি আছে, এই যে দুইটা পাশাপাশি আছে, সবগুলোই পাশাপাশি আছে সাপ্তাহিক। আচ্ছা, এখন কেস হইছে এই যে ডাউন মার্কেট, আমরা এই মার্কেটের সুইং এর লেন্থের নামগুলো দিয়ে দিছি, এটা একদম পরিষ্কার, এই যে ভিআইপি চ্যানেলে আছে। ক্লিয়ার না? ক্লিয়ার না? স্যার ক্লিয়ার। জি আচ্ছা, তাহলে আমরা এই রাস্তাগুলো চিনবো, নামকরণগুলো এ টু জি, এ টু জি এর নাম কি, 6H রোবটের ভাষা অনুযায়ী নামকরণ আবার কালকে শিখবো, আবার অন্য ক্লাসে কালকে। আজকে আবার তো এই কটা শিখবো। এবং এই যে জি টু এইচ, এই মাঝখানে একটা নাম থাকবে, ধরেন রাস্তার নাম থাকে না, শহীদ কালামিয়া সড়ক, ওই যে বাইপাস, তারপরে কি বলে এটা, ওই যে লিংক রোড, এরকম বিভিন্ন থাকে না, জি স্যার, নাকি রাস্তার নাম টাম থাকে না? অবশ্যই স্যার, তা পরিচিত তো আমাদেরও, থাকবে। হ্যাঁ আমাদেরও এই রাস্তাগুলোর বিভিন্ন নাম আছে, বুঝছেন? যে এই রাস্তাগুলোর বিভিন্ন নাম আছে, সেই নামকরণ করে আমরা কি করব, এনে লোক আবার কেউ একজন ঢুকছে নাকি, আছে কেউ আর? না আচ্ছা, তো এই যে নামকরণগুলো আমরা কালকে শিখবো, সেই নামকরণগুলো এই জায়গায়, এই যে এইটা, এই যে 6E এর মানে কি, আমরা এগুলো তখন মুখস্থ করব। 6, এই যে 3E অথবা 6H বা এই জি এর মানে কি, এর মানিটা যদি জানি, তাহলে আমাদের রাস্তাগুলো নামকরণ করলে আমরা চোখে দেখলেই রাস্তাটা বুঝবো যে এইটা অমুক রাস্তা, এই রাস্তা সে চলে, প্রতিদিন চলে, এতটুকু, আজকে কম চলছে আর নাহলে বেশি চলছে। কথা পরিষ্কার বুঝছেন? স্যার তাহলে স্যার ওই ফিগারটাতে এই নামের সাথে মিল না রাখার কারণটা কি? প্রথমে ওইভাবে দিচ্ছেন, আবার রোবটের জন্য আবার আলাদাভাবে। ওই এখানে নাম তো আমি আপনারে বোঝার জন্য এটা দিছি। স্যার তাহলে ঠিক আছে, এই যে তাহলে এইটা, সেল ক্যান্ডেল। এই যে এইটা, হ্যাঁ, এই যে এইটা, এটা তো এটা মুখস্থ করবো না, এটা জাস্ট বুঝবো কোথায় থেকে কোথায় যাচ্ছে, কি হচ্ছে। চেনার জন্য, কেমনে কেমনে চলে এটা দেখার জন্য, বোঝার জন্য, এটা মুখস্থ করা লাগবে না, এটা বুঝতে হবে না। জি থেকে এইচ হ্যাঁ হ্যাঁ পর্যন্ত হ্যাঁ, এই রাস্তাটার নাম বুঝতে হলো, পারছি। এই রাস্তাটার নাম কি, এই ফিগারটা কত নাম্বার অঙ্কে আছে, একে কি বলে, সোরা সুইং, এটা কি 6H, এই G2I। G2I আমার দরকার নাই, আমার G2I চিনতে হবে কোন জায়গাটা G2I, কোনখান থেকে কোনখানে গেছে। মুখস্থ মানে কি, এটুক মুখস্থ করলে তো ব্রেন কমে যাব না। অর্থাৎ এটা আপনি এটা যদি বোঝেন উইকে আছে। হ্যাঁ 6H, এটা রোবটের 6H, 6H মানে এটা কোন রাস্তার নাম, কোন জায়গা থেকে কোন জায়গার, হ্যাঁ, এটা পরিচিতির উপর, বুঝতে পারছি, এখন জাস্ট পরিচিতির জন্য এটা। হ্যাঁ এটা পরিচিতি। কিন্তু এইখানে এই যে 28টা কোন জায়গায় পামু আমরা, সেই জায়গায় একটা নাম আছে রোবটে। কিন্তু এটা তো আপনি চার্টে দেখলেন, রোবটে তো আর এমনি চার্ট দেওয়া যাবে না, চার্ট দেওয়া যাবে না স্যার, রোবটে? জাস্ট আমি বলছি, আমার ভাষা দিছি AB বা 6H, আমি বলছি ABCDEFG, এমনি সিনিয়রিটি সাজাই গেছি, সেইখানে একটা নাম্বার দিয়েছি। এই নাম্বারটা এইখানে আপনার পরিচিতির জন্য, যে 13টা সুইং কোথায় আছে, কে কিভাবে যাবে, কে কিভাবে নামলো, কার রাস্তা কোন দিকে। এখন এইসে থেকে ই পর্যন্ত আমরা রাস্তা নিলাম,
এই এইসে থেকে আমরা এই মনে করেন এই যে এইসে থেকে তো আমরা এলে আইতে পারবো না, পারবো? এস থেকে এলে ডাইরেক্ট তো আর আসা যাবে আসা না, যাবে হয়তো না, কোনো তাহলে বাইপাস এই যে এখান থেকে এমনি বাইপাস এই যে বিভিন্ন ভাবে কিভাবে যাইতে হবে এটাই খুঁজে বের করতে হবে, এটা তার মানে কোশ্চেন করবেন আর কি যে আমি এটাতে যাইতে হলে কিভাবে যাব, কিভাবে বুঝতে যাব? পারছেন? তার মানে আজকে যেটা আমি বলতে চাইছি ক্লাসের মূল যে আমাদের আজকে রিয়াটা হয়েছে আমরা এই কি বলে এটাকে 13টা সুইং এর নামকরণ, মানে রাস্তাটা অবস্থান কোথায় এটা মুখস্থ করা লাগবে না, অবস্থানটা আমি আপনাদেরকে দেখাইছি, মুখস্থ তো করতেই হবে। আপনি যদি নাই বোঝেন যে টোটাল একটা সুইং মানে হাই টু লো লং সুইংটা কোনটা, একদম টোটালি সুইং একের উপর থেকে নিচ পর্যন্ত এই সুইং এর নাম কি, এই সুইংটা কোথায় আছে, মূল সুইংটা রোবটের ভাষায় এর নাম কি, এবং এটা লোকেশনটা কেমনে, কোন জায়গা থেকে কোন জায়গাকে বলে হাই টু লো, মানে টোটাল মূল সুইংটা কোন জায়গা থেকে বলে, এইটা যদি আপনার বুঝতে হয় তাহলে আমাকে বলতে হবে না আই টু জে বা জে টু এইচ, এইচ টু আই, অথবা আপনি আমার হাতে আঁকে বুঝাবেন না। তো এই যে গ্রাফটা আমি আপনাদের জন্য করেছি, এই গ্রাফটা আগে আমার ক্লাসে কখনোই ছিল না, কেউই বোঝে নাই, কথা বুঝছেন? তারা শুধুমাত্র 6-8 জিবি এটা বুঝছে, কিন্তু কে কোন রাস্তায়, এতগুলো রাস্তা আপনাকে মনে অবশ্যই রাখতে হবে। ক্লিয়ার সবাই? জি। এবং কোন রাস্তায় কেমনে যায় সেটাও আপনার জানতে হবে। আপনি কোন রাস্তা থেকে কেমনে গেলেন এটা বিভিন্ন কালার কলম দিয়ে আপনি আমারে বুঝাবেন, যেন আমি বুঝি। এক রাস্তার সাথে যেন আরেক রাস্তা একই কলম দিয়ে দাগ দেওয়া যাবে না, তাহলে তো আমি সবগুলো এক কালার দিতে পারতাম না। এখানে দুই তিন ডাকার পরে স্যার এলোমেলো হয়ে যাবে সব। এলোমেলো হয়ে গেলে প্র্যাকটিস তো এই জন্যই বলে, প্র্যাকটিস কারে বলে? হ্যাঁ, এলোমেলো যাতে 13টা না কালার তো আর পাবো না স্যার, হ্যাঁ? 3-4টা কালার পাবো, 3-4টা কালার পাইতে পারি স্যার। ওই যে 5 টাকা দামের সাইন পেন আছে না, সাইন পেন 5 টাকা দামের 12টা কালার আছে। কয়টা কালার আছে? 12টা আছে, আচ্ছা ঠিক আছে স্যার। 5 টাকা দাম। এই পাওয়া যায়, পেন্সিল পাওয়া যায় না তো, পাওয়া যায় পেন্সিলের মতো আছে। আরে ভাই আমার কাছে তো এখানে এই যে আমার পেন্সিল বক্স, আমার এই বক্সে এখানে কতগুলো, এই যে এখানে কতগুলো, এই যে দেখা যায় এগুলো কালার না, এক বক্স। হ্যাঁ 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 হ্যাঁ, আর্ট পেন্সিল। আমি পেন্সিলের কথা বলিনি, আপনি কিনবেন কলম, যেটা হইছে এই কলম, এই যে আপনার কলম কিনবেন কোনটা আমি দেখাই, এই যে কলম, এই যে এইগুলোকে বলে কালার কলম, আমি আপনাদের কলমের কালার দেখাচ্ছি। এই যে কালার দেখা যায়, এই যে কালার দেখতেছেন কত কালার এখানে, এটা কি কালার? সবুজ স্যার। সবুজ, গ্রিন, এটা কি কালার? পাহাড়ি কালার, মানে এরকম একটা কি কালার? পার্পল কালার, পার্পল কালার। পার্পল, এটা কি কালার? এটা নেভি, গাঢ় নীল, এটা কি? কালো, এটা কি? লাল, খয়েরি স্যার। খয়েরি। তাহলে খয়েরি, খয়েরি যদি হয় তাহলে এটা কি? এটা লাল স্যার। এতগুলো কালার কলম, অর্থাৎ আমার এখানে কলমগুলো দেখছেন, এগুলো কালার কলম, এগুলোর দাম এক একটা 5 টাকা করে বা 60 টাকা করে, কথা বুঝছেন? জি স্যার। এইটা ইউজ করতে আমি বলছি এই জন্য যে কালারে আপনি বুঝবেন কে কোন রাস্তা দিয়ে যাইতেছে এবং কোনটা কোন কালারের জন্য, এটা তো আমি ক্লাসে একটা একটা করে দেখাই দেবো আমি, এইটা এই কালার ইউজ করবেন, এটা এই কালার, ওই কালার কিয়ামত পর্যন্ত যতদিন বাঁচে থাকবেন এই কালার বদলাতে পারবেন না। ক্লিয়ার? ওকে স্যার। জি স্যার, ক্লিয়ার। ওকে, তাহলে গেল কালার গেল। আমরা যখন ইন্ডিকেটরে যাব তখনও আমরা এরকম কালার দেব, এই যে এখানে উপরে কালার দেওয়া আছে না ইন্ডিকেটরে, এই যে বিভিন্ন কালার আছে না, এই যে এগুলো, এটা কি সব এক কালার? না স্যার। বিভিন্ন কালার। হ্যাঁ, এই ইন্ডিকেটরে আমরা কালারে আমরা বুঝবো, এই যে ইন্ডিকেটরে এই কালার, এই যে লাল, এই যে এটা কেন, এই যে এখানে একটা আছে, এই যে এটা এরকম, হ্যাঁ কেন, এই কালারগুলোতে আমরা বুঝবো কে কোন রাস্তা আইডেন্টিফাই করে। ক্লিয়ার নাকি ক্লিয়ার না? কালারে আমরা কি বুঝবো? কে কোন কোন রাস্তা আইডেন্টিফাই করে, কে কোন কোন রাস্তা পরিমাপ করবে। সবাই তো আর এক রাস্তা মাপতে পারবে না, পারবে? না, রোবট আলাদা আলাদা কালার। হ্যাঁ, এই জন্য আলাদা আলাদা রোবট ইউজ করছি, আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা নামে তারা কালার ইউজ করবে এবং তারা মাপযোগ করবে। এগুলো আমরা ক্লাসে দেখাবো, একটা একটা করে দেখাবো, কালারগুলো বোঝাবো, ওই কালারে মাপযোগ কোথায়। এই যে একটা ক্যালকুলেটর দিয়ে যেমনি বাইর করে দেখছেন এবং রোবটে দেখছেন, রোবটে ভুল নাই,
ক্যালকুলেটরে ভুল নেই, আপনার মেশিন থেকেই আপনি ক্যালকুলেটর, আপনি ট্রেডার প্যানেল থেকে আপনি দেখতে পারবেন, আপনি মাপতে পারবেন। সেখানে ভুল থাকলে আমাকে বলতে পারবেন, আর যদি ভুল না থাকে তাহলে তো সঠিক। তো সবাই ট্রেডার প্যানেল ডাউনলোড করছেন তো, যেটা আমি দিয়েছি? জি স্যার। স্যার আপনি যেটা আমাকে বলেছেন এটাই তো স্যার না? হ্যাঁ, যেটা ডাউনলোড করবার দিচ্ছি সেটাই। এই যে অ্যাকাউন্টটা আমি আপনাদের সামনে আমাকে তো আনছি, পুরো সেট করে দিয়েছেন স্যার। হ্যাঁ, ওটাই। এই যে অ্যাকাউন্টটা সামনে আনছি এইটাই, এই অ্যাকাউন্টটাই হ্যাঁ সবার কাছে দিয়েছি। এই যে নাম্বার, এই যে স্যার এটাই চালানো শিখাই দিবেন স্যার। হ্যাঁ, ঠিক আছে। এইটা আমরা পরবর্তীতে রোবট কিভাবে এখানে ফাংশন করবে, পাসওয়ার্ড আছে, রোবটগুলো পাসওয়ার্ডে ফাংশন করে, হ্যাঁ, এমনি কাজ করবে না। এই যে ধরেন, এই যে 1 নাম্বার, এই যে এইখানে এইটা, এই যে বদলায় না 1 নম্বরে। তো এই রোবটে একটা জিনিস আমরা বোঝার জন্য আসি, 1 নাম্বার দিয়া ধরেন এইটা জিনিস বুঝি, আগে বড় করি এবং বুঝি। এই যে দেখেন 1 নাম্বার রোবটে আমরা এখানে নিচ্ছি এই যে এই পর্যন্ত, এই যে এটার এই ক্যান্ডেল থেকে এই ক্যান্ডেল পর্যন্ত, এটা বুঝতেছেন? সবাই দেখতেছেন? স্যার বুঝি নাই স্যার। এই যে পার্পল কালার, এই পার্পল কালারের বক্সের ভিতরে মোট কয়টা ক্যান্ডেল আছে একটু দেখেন তো কন্যা। একটার প্রথমটারে তো অর্ধেক করছে স্যার। অর্ধেক পড়লে এটা Candle, পুরোটাই শামিল, মানে এটা পুরো তো আচ্ছা হ্যাঁ এটা জানলাম আজকে। হ্যাঁ পরে আর বলবো না। 3 4 5 6 7 8 9 9 10টা 1 2 দশটা। 3 4 5 6 7 8 9টা, এই যে এটা পর্যন্ত 9টা। 9টা স্যার। হ্যাঁ 9টা 9টা 9টা। এখানে এই সবুজ কয়টা আছে? 1 2 3 4 5 আচ্ছা কালার তো 6 তিন 7 রকম হয়ে গেল স্যার। কালো আছে, সবুজ আছে, আবার সাদা আছে। কালোটা কি আবার? কালো কোথায়? এটা তো সবুজ, আমি দেখাই দিচ্ছি খারাপ। আচ্ছা কালোটা সবুজ। 1 আচ্ছা। 2 3 4 5 6 7টা হচ্ছে সবুজ। বডি না থাকলে ওটা সবুজ দেখা যাচ্ছে, ডোজি হইলে বুঝতে পারছেন। ঠিক আছে, এই যে এটা ব্যাকগ্রাউন্ড কালো দিতে। এবার হইছে? হ্যাঁ 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 আমি এবার বুঝছি স্যার। এখানে সবুজ কয়টা? এবার সবুজ কয়টা আছে বলেন? 1 2 3 4 5 6 7টা স্যার। 7টা। সাদা কয়টা? 1 2টা 2টা। 2টা স্যার। মোট কয়টা? 9টা। 9টা। এই যে ক্যালকুলেশন করলেন, এই ক্যালকুলেশনগুলো যদি রোবটে পাওয়া যায় দেখতে, তাহলে আমার জন্য অনেক সুবিধা না, সুবিধা না? অবশ্যই সুবিধা স্যার, তাহলে সময় এই যে লাগবে না স্যার। এখানে দেখেন এই 7 1 এ 7 আছে, তার মানে কি? এই যে প্লাস মানে 7টা বাই ক্যান্ডেল আছে, ঘটনা সত্য না? এই যে 1 2 3 4 5 6 7। 7 1 তারপরে এখানে 2টা, এই যে মাইনাস, তার মানে 2টা সেল ক্যান্ডেল আছে, ক্লিয়ার? এই যে টোটালি দুইজনে মিলে 9টা ক্যান্ডেল, এটার ভিতরে মোট 9টা আছে। তাহলে আমরা যদি একটু বাড়াই, এবার মোট কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। 9টা স্যার নাকি? এনো প্লাস 9। ও প্লাস বুঝছি 9 স্যার। আছে, এই যে মোট 14টা। তার মানে হ্যাঁ হ্যাঁ 14টা। 14টা, এই যে এই পর্যন্ত। তাহলে এই যে রোবটে গণে, তার মানে এখান থেকে এই পর্যন্ত এই যে মোট এক দিনে কয়টা ক্যান্ডেল থাকে? এই যে 23টা ক্যান্ডেল, এই যে গোল্ডে এখান থেকে এই পর্যন্ত 23টা। তার মধ্যে আছে 13টা বাই 10টা সেল। এবার গণনা দেখতে পারেন, কোনো যদি ডাউট থাকে আপনি গুনতে পারেন। এই যে গণেন সেল কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। 03 এ বরাবর আছে 23। হ্যাঁ এটা হলো 23টা। হ্যাঁ ঠিক আছে, ওকে। 03 এ। এইভাবে রোবট এক ক্লিকে আপনাকে সমস্ত কিছু ডাটাগুলো দিবে, বিভিন্ন যেটা আপনার কল্পনায় আছে সেই ডাটাই এখানে পাবেন। আপনি যা কল্পনা করবেন, কত পরিষ্কার বুঝছেন আপনি? আপনি যে কোনো ডাটা যদি মনে করেন যে আমার এই পজিশন থেকে এই পজিশনটা দূরত্ব কত, এখান থেকে এই পর্যন্ত মাপবো টোটাল, তারা বের করে দেবে। মানে অটোমেটিক সব এক ক্লিকের মধ্যে হবে, ক্লিক 10 বার করা লাগবে না। সবাই বুঝতে পারছেন? তাহলে এই যন্ত্রটা কি জটিল নাকি নরমাল একবারে খুব? অবশ্যই স্যার ভালো একটা ক্যালকুলেটর। হ্যাঁ, বুঝি নাই। ভালো ক্যালকুলেশন করতে পারে, দ্রুত ক্যালকুলেটর। দ্রুত ক্যালকুলেশন করে, আলোর গতি যতটা দ্রুত তার চেয়ে দ্রুত গতি সম্পূর্ণ আমার এই রোবট। আলোর গতি থেকেও দ্রুত গতি সম্পূর্ণ। তাহলে এবার বুঝতেছেন যে কত দ্রুত। কারণ এই যে এতগুলো ক্যালকুলেশন, এই যে ক্লিকটা করলাম এতটুকু সময়ের ভিতরে শেষ, ক্যালকুলেশন করা শেষ তার। এবার এখানে কয়শোটা ক্যালকুলেশন আছে, এই এতগুলো ক্যালকুলেশন আছে। এই ক্যালকালি একটা না, আপনি ক্যান্ডেল বাপ উপক যুবক এই 13টা সুইং উল্টে গেলে কেমনে হবে, বাও থাকলে কেমনে হবে, ডাইনে গেলে কেমনে হবে, মার্কেট যদি বাইতে যায় তাইলে সে কিভাবে ক্যালকুলেশন করবে, মার্কেট লোয়েস্টে থাকলে কেমনে, বিভিন্নভাবে উল্টে পুল্টে আসে। মানে আমি ডিজাইন করে রেডি করে রাখছি আপনাদের জন্য।
যাতে আমাদের ভবিষ্যৎ আইডেন্টিফাই করতে এবং কোনো ক্যালকুলেশন যেন আমাদের ভুলভাল না দেয়, সমস্ত কিছু আমরা রোবটের ডাটা হাতে কলমে চেক করব, দেখে নেব। ঠিক আছে? আর কিছু বলেন এবার আজকে। না স্যার, স্যার একটা বিষয় ফার্স্টে যেটা বলছিলেন যে ক্লাস কিভাবে মানে শিডিউল ঠিক আছে, ওই যে স্কোপ আর কি, যে আজকে সেল করলেন পরে বাইরে একটা করাবেন, মানে কত দিন পর্যন্ত হইতে পারে আর কি কি থাকতে পারে এরকম একটা কথা বলছিলেন। আচ্ছা, যে- এইখানে আমি যেটা বলছি এটা হলো এই যে একটা সেল ক্যান্ডেলে মার্কেটটা কিভাবে গেল, কতটুকু গেল, এটা আমি আপনাদেরকে কাগজে এই যে যে চার্ট এটার অনুপাতে দেখাই দেবো। এই তো কেস প্রথমটা হ্যাঁ হ্যাঁ এরকম। একটা, তারপরে হইলো একটা বাই ক্যান্ডেলে মাপযোগ কিভাবে করে, বাই ক্যান্ডেলের মাপযোগ করে মার্কেটটা কিভাবে নিচে উপরে গেল তা আপনাদের কাগজ কলমে একদম ট্রেডার প্যানেলে আপনারা যখন রোবটের মাপযোগ সব বুঝবেন, আপনি আপনার রোবট দিয়ে এই মাপ পরীক্ষা করে দেখা বাড়ির কাজ দিয়ে দেবো, যে কোথাও ভুল থাকলে বলবেন। এই অঙ্কটা এখান থেকে কিভাবে নামলো, এখানে কতটুকু গেল, কেন নিচে নামলো, কেন উপরে গেল, তার যথাযথ কারণ সহ ব্যাখ্যা করিয়া বলে দেবো একটা সেল ক্যান্ডেলে একটা বাই ক্যান্ডেলে। এই দুইটার পরে আমাদের ক্লাসটা এখানে পরিসমাপ্তি হবে। এবং আমি এইটা কি করব, সাপ্তাহিকভাবে দেখাবো এবং ডেইলিতেও দেখাবো, অর্থাৎ 24টা ক্যান্ডেলের বিনিময় একটা বাই ক্যান্ডেলে কতটুকু গেল, কেন গেল, আর একটা সেল ক্যান্ডেলে কতটুকু গেল, কেন গেল। এটা হলো এই 24টা ক্যান্ডেল দ্বারা। আরেকটা দেখাবো 120টা, অর্থাৎ এক সপ্তাহ পুরা গড়ে অ্যানালাইসিস করে এই সপ্তাহে কতটুকু সর্বোচ্চ উঠতে পারে, কতটুকু নিতে পারে। এই দুইটা মডেল হবে এই ক্লাসের মধ্যমণি, শিরোমণি, এর বাইরে কিছুই থাকবে না। এবার বলেন বুঝছেন কিনা? হ্যাঁ বুঝতে পারছি। এতটুকুর মধ্যে যদি আপনি সন্তুষ্ট না থাকেন ইনবক্স করবেন, আমি আপনাদের পাওনা বুঝিয়ে ফেরত দিয়ে দেবো ইনশাআল্লাহ আজকের মধ্যে। কথা ক্লিয়ার? কথা বলেন। ক্লিয়ার স্যার, ঠিক আছে স্যার। ওকে। আর এর বাইরে কোনো কথা পরবর্তীতে বলতে পারবেন না। এরপরে কি হবে আমি আপনাদের বলি, কাজটা যখন আপনারা বুঝবেন, আমার ক্লাসটা শেষ করে আমাকে তো মাফ করতে হবে, মানে আমাকে তো ইস্তফা দিতে হবে যে স্যার আজকে আপনার ক্লাস সবাই আমরা বুঝছি। ইন্ডিভিজুয়ালি আমাকে সবাই দিবেন যে বাড়ির কাজ মানে কমপ্লিট করা, আমি পুরো টেকনিকটা সম্পূর্ণভাবে বুঝছি। এটা বলার পরে ক্লাসটা শেষ হবে। টেকনিকটা বুঝে আমি যখন ওই অঙ্কগুলো করলেন, করার পরে আপনি অঙ্কটা বুঝলেন, বুঝে আমারে পরীক্ষা তো দিবেন ওই অঙ্কটার উপরে নাকি? হ্যাঁ স্যার। এই অঙ্কটা যদি না বুঝেন, কেমনে বাইরের লোক কোথাতে নাইলো, এটা রাস্তা কি, নাম কি, সমস্ত কিছু বুঝিয়া এই আমরা 4টা বাই ক্যান্ডেল এবং মানে 4টা ক্যান্ডেল, দুইটা একটা মানে সাপ্তাহিক বাই, একটা ডেইলি বাই, একটা সাপ্তাহিক সেল, একটা ডেইলি সেল, এই 4টা ক্যান্ডেলে আমরা মাপযোগ দেখাবো। এখন আমি স্টাডি করতেছি, সেটা বের করতেছি, এই মাপযোগ করবো। এমন না যে পেছনে যাব, আমরা যেটি আপলোড করেছি সেই জায়গা থেকেই দেখবো, অথবা সামনে যদি যাই, আরও সামনে যাইলে সামনে যদি লাস্টের সপ্তাহের আগের সপ্তাহে মাপযোগ, কারণ আপনার তো এটা মুখস্থ করতে হবে, সেক্ষেত্রে এই ডাটা তো আর ডেলি বদলানো যাবে না, যাবে পরবর্তীতে মুখস্থর পরে আপনি ডাটা বদলাইতে পারবেন, সেটা 2 এর জায়গায় 10 হতে পারে, 10 এর জায়গায় 100 হবে। ক্লিয়ার সবাই? পরে প্র্যাকটিসের জন্য প্র্যাকটিসের জন্য সেটা আপনারা নিজেরা করবেন। কিন্তু এখন তো আমার যে ডাটাটা দেখানো, এটা তো কমপ্লিট একটা ডাটার উপরে থাকা লাগবে নাকি, না 10টা ডাটা? সবাই একটার মধ্যে থাকতে হবে। সবাই একটাতেই থাকবে, সবাই একই স্টাইলে পরীক্ষা দিবে, একই স্টাইলে জানবে। এটুকুর পরে আমার ক্লাস শেষ। তারপরে হবে আপনারা কি ভবিষ্যতে আপনারা যখন অ্যানালাইসিস করবেন, সবাই আমার সাথে ইনবক্সে অথবা ভিআইপি চ্যানেলে যদি থাকেনি, ভিআইপি চ্যানেলে তো আর কেউ ঢুকবে না, তখন হয়তো অ্যানালাইসিস দিলেন, আমার আজকের অ্যানালাইসিস, আগামী সপ্তাহে মার্কেটে এই জায়গায় যাবো, আপনারা নিজেরা ডিসকাস করলেন, অথবা একটা ফ্রি চ্যানেল বানিয়ে নিলেন যেখানে আপনারা ডিসকাস করলেন, আমাকে যদি দাওয়াত দেন আমি মাঝে মধ্যে ঘুরে সেখানে দেখলাম। তারপরে আমি আমার স্টাডি কাজটা কমপ্লিট করে, আমার কাজ আরও বাকি আছে রোবটের সেই কাজগুলো কমপ্লিট করে যদি হয়ে যায়, আমাদের রোবটটা কি হবে, তখন আমাদের ট্রেডিংটাকে সহজ করে দিবে রোবটে, যাতে আর আমাদের এখানে যাওয়া লাগবে না। কথা বুঝছেন সবাই? স্যার আর ইন্ডিকেটর দিলে নিজেদের ম্যানুয়ালি ট্রেড নিতে হবে, এখান থেকে অ্যানালাইসিস করতে পারবো, এটাই তো স্যার? এই তো ইন্ডিকেটর হলো আপনি এই যে ইন্ডিকেটর হচ্ছে অ্যানালাইসিস করা, শুধু ক্যালকুলেটর। ক্যালকুলেটেড। এখানে এই যে আমার এই যে ইন্ডিকেটর, এই যে এগুলো, এই যে এটা ইন্ডিকেটর,
আর এই যে এরাও এদেরটাও ইন্ডিকেটর, এই যে বোলিং গার্মেন্ট, এদের ইন্ডিকেটর এইটা, আর আমার ইন্ডিকেটরে শুধু দুনিয়ার ক্যালকুলেশন যেটা আপনার কল্পনায় আসে সেই ক্যালকুলেশনটা সে এনে দিবে। একটা ক্যালকুলেটরের ভিতরে আপনি যত ধরনের ক্যালকুলেটর ইচ্ছা করতে পারেন না, না পারেন না? অনেক কিছু আছে স্যার ক্যালকুলেটরে। হ্যাঁ, এটার ভিতরেও বহুত কিছু আছে, এটার ভিতরে যা দরকার সব আছে। আপনি যা ট্রেডার প্যানেলের মধ্যে যা দরকার, প্যানেল থেকে যেগুলো কালেকশন করা লাগে সেগুলো সব আছে। ক্লিয়ার? স্যার একটা বিষয়, বল। আপনি ও ডে ওয়ান উইকে বলতেছেন, ছোট টাইম ফ্রেমে কি এগুলি করা যাবে না? ছোট টাইম ফ্রেমে আপনি কতক্ষণ করবেন, অঙ্ক করবেন কখন? আর টুবুস না বলতেছি স্যার, না না আমি করবো কেন স্যার? আমি যদি ইন্ডিকেটরের ব্যবহার শিখে যাই তখন আমি কি 1 আওয়ারের অ্যানালিসিস করতে পারবো না স্যার? 1 ঘন্টায় যা, একদিনেও তা, 1 বছরেও তা। ক্লিয়ার? আপনি হ্যাঁ হ্যাঁ এটাই না, আপনি তো বড় টাইম বড় বলি বলতেছেন এই জন্য। এই যে একটা জিনিস না, বড় টাইম ফ্রেমে অঙ্ক লিখতে সুবিধা। এই যে এইখানে আমি একটু কারণ এটারে আমি ইয়াতে দিই, মোবাইলে এসে দেখি আপনাদের মোবাইলে দেখি। মোবাইলটা গেল কোথায়? মোবাইলটা হারিয়ে যায় মাঝে মধ্যে, যে পাইছি। এই যে এইখানে একটা জিনিস আছে, এই যে দেখেন রোবট লেখা আছে না, রোবট অ্যানালাইসিস। হ্যাঁ স্যার রোবট দেখা আছে। হ্যাঁ দেখছেন, এইটা হইলো একটা ক্যান্ডেল, কিন্তু এখানে 1 ঘন্টার ক্যান্ডেলের খেলা। এটা মাপজোক করে আমরা এই যে আপনার এই যে লাস্ট যে আপডেট, যে কতটুকু উপরে যাবে, যে আপনার সেল যেন না নেয় এতটুকুর বড় হইলো। এই যে দেখছেন, এই যে ওই যে কালকে একটা ভিডিও দিছি না, যে সেল জানে না নেয় ইয়া দিয়ে করছি, দেখছেন? বিএবি চ্যানেলে একটা ভিডিও দিছি না, এই যে এটা, এই যে এই ভিডিওটা দেখছেন সবাই? এই যে এটা, এই যে এত নম্বর, এত এত যদি বেশি হয়, এই যে এটা দেখছেন কেউ? হ্যাঁ স্যার এটা দেখছি তো স্যার। স্যার এটা আমি লাইকও তো দিছি স্যার। আচ্ছা, যাই হোক, এটা দেখলে এইখানে আমরা লিখছি যে কিভাবে করতে হয়। এই যে 1 ঘন্টায় সম্ভব। এই যে 1 ঘন্টায় আমরা ট্রেড নিলাম কেমনে? যদি অঙ্ক সে না করতে পারে তাহলে 1 ঘন্টায় ট্রেড নেওয়া সম্ভব হইছে? বলেন। হ্যাঁ স্যার আমি এটাই বললাম, ছোট টাইম ফ্রেমে আমি যখন ইন্ডিকেটরের ব্যবহার শিখে যাবো তখন তো স্যার ডে তখন ওয়ান আর আপনি কত লাভ করতে চান, এটা তো লাভের চিন্তা করতেছেন তো। একদিনে যখন বসে হ্যাঁ স্যার থাকবেন, অবশ্যই স্যার, একদিনে তো আর না স্যার, এটা তো এটা ধীরে ধীরে যখন স্যার। আপনি একদিনের ট্রেড যখন বুঝবেন তখন ট্রেড দিয়ে রেস করবেন। এই এত অঙ্ক করতে পারবেন না, বা মাথায় এত কাজ করবে না। কথা বোঝা গেছে? এখন যেমন ইন্টারেস্ট, এটা 1 মাস পরে এত ইন্টারেস্ট থাকবে না। বোঝা গেছে? তখন কলমটা ধরতে কষ্ট লাগবে। বুঝছেন? তো সেই ক্ষেত্রে ধরেন এই যে ছবিগুলো তো আপনার আঁকাইতেই হবে, কোনো ছবি তো আর মাপ নাই। ছবি না আঁকাইলে তো আপনি রাস্তাটা কোথায়, কোন রাস্তার লেন্থ কত, এগুলো তো বুঝবেন না। বুঝবেন ছবি ছাড়া? না স্যার, আর আপনি তো বলছেন স্যার কেউ ক্লাসে জবাব না দিতে পারলে তারা আমি শিখাবো না, এটা আগেই বলে দিচ্ছি। জবাব দিতে না পারলে শিখবেন, শিখতে তো আর ইয়া নাই। আমি রাস্তা দেখামু, এই যে এখন যেমন বলছি যে 13টা সুইং, এটা মুখস্থ করতে তো 1 বছর লাগবে না? লাগবে না স্যার, এক বছর লাগলে কি আর ক্লাস করা যাবে? না? না, 13টা সুইং যদি 1 বছর লাগে আপনার, তাহলে ক্লাস থেকে বাইরে করে ভিআইপি ভাই নরমাল আরেকটা গ্রুপ বানিয়ে ওনে ফালাই দেবো, প্র্যাকটিস করবেন ডেইলি। 100 বছর লাগলে 100 বছর, যে কদিন জিন্দা থাকি। কথা বুঝেন নাই? কারণ এখানে তো আমি বুঝিয়ে নিছি যে কোনো লোক, নরমাল শিক্ষিত লোক আমি এখানে নেই নাই, অ্যালাউ করি নাই। ঠিক আছে? যে তারা যেন অঙ্ক যদি আমি কইলাম এই জি এবং এফ কি জিনিস, সে কইল না স্যার জি কেন, এখানে এফ কেন বইলো, এইসব কবিতা তো আপনি আমার এনে কইতে পারবেন না। কয়া পারবেন? এগুলো রাস্তার নামকরণ করছি আল্লাহর হস্তে। এ থেকে জেড পর্যন্ত মনে করেন রাস্তাগুলোতে আমি একটা আমার মতো করে বসাই দিছি। এই তো কেস না, অন্য কোনো কিছু। এমন ভাবে আমি বসাই দিছি যাতে সবাই একই রাস্তার একই নামকরণ পায়। এ থেকে এইচ, বা এ থেকে বি, বি থেকে সি, সবাই যেন এ এবং সির মান কি একসাথে বলি। এবার আপনি যদি মনে করেন আপনি রাস্তার নাম বলবেন, সেটা আপনি যখন শিখে যাবেন তখন আপনি বি থেকে বাবা, বাবা থেকে মা, মা থেকে খালু, আপনি ইচ্ছা মতো রাখতে পারবেন, নাকি পারবেন না? শিখলে সম্ভব। ওকে, এ পর্যন্ত কারো কি কোনো সন্দেহ না থাকলে আজকের ক্লাসের পরে আর কোনো মানে কি বলবো, আর কোনো কিছু নাই। যদি ভালো না লাগে, তো মনে হয় এখনো বলে দিয়েন, রাত্রের মধ্যে বলে দিয়েন, আমি ইনশাআল্লাহ আপনাকে সহজ করে দেব। ঠিক আছে? আপনার যাত্রা যাতে সমস্যা না হয়। আমি দাবি এই বগিযোগি করার সময় আমার নেই, আমি মরে যাবো আর 2 দিন পরে। কথা বোঝা গেছে? যতটুকু বলছি এর বেশি দাবি করতে পারবেন না। আর যখন আমি বুঝে যাব, এবারে আরেকটা কথায় আসি, ইন্ডিকেটার্স। আমি কিন্তু কাউকে ইন্ডিকেটার্সটা এখন দিতেছি ক্লাসের স্বার্থে, আপনারা ক্লাস করবেন, অঙ্কটা বুঝবেন, এবং এই যে রাস্তাগুলো দেখাই দেবো এবং চিনাই দেবো ক্যান্ডেলের হাতে
কলমে। এটা আপনারা পরে নিজেরা যদি ইন্ডিকেটর বানাইতে চান তাহলে বানাইতে পারবেন না, টাকা হইলে, না পারবেন না? হ্যালো, কেউ কি আমার কথা শুনছেন? স্যার কথা শুনতেছি স্যার। কে কে স্যার শুনছেন? বানানো তো যাবে, কিন্তু আপনারটা তো স্যার রেডি করা, সেক্ষেত্রে যদি আপনি আমাদের সাথে যদি সাহায্য করেন তাহলে কি হয় না? না, রেডি করা থাকুক, আপনারা শিখলে তো আর সমস্যা নাই। রেডি করা আছে, কপি দিয়ে মুভ, সমস্যা নাই, কিন্তু এটা তো তখন আর এরকম এটা ফ্রিতে পাবেন না। হ্যাঁ, এটা এখন যেমন পাইতেছেন ফ্রিতে পাবেন না। এইটা আবার পরে কই না যে স্যার ফাঁসে দিলেন। আমি কোর্স করার শুরুতেই বলছি, নাকি বলি নাই সবাই? বলছি জি স্যার, ওটা আপনি বলছেন। বলছেন আমার একটা 20 নির্দিষ্ট লক্ষ বৃত্ত টাকা আসবে পড়ে স্যার। গেছে ভাই এটা বানাইতে। আপনি যেটা সহজ দেখতেছেন, ক্লিক মারলে এরকম টুস করে আয়ে পড়লো, এইটা করতে কি হয়েছে? আপনার খালি জাস্ট কারোর লগে একটু কথা বলে দেখেন ফরেক্সের কিভাবে টাকা খায় তারা। ঠিক আছে, কমলেশ তো কয়েক লাখ টাকা মাইরেই খেলো, তারপরে ইন্ডিকেটর বানাইলো তানভীর আহমেদ শাহ। ঠিক আছে, কমলেশ মেরে খেলো। আমার স্থাবর অস্থাবর সম্পত্তির 50% ভাগ দিতে হইব। এখন পুরো 12 বছর হয়ে গেছে, কেন সাইরে নাও পাইনি এটা দিয়ে। আর 50% ভাগ চায়, নাহলে সে কাজ করবে না। অর্ধেক টাকা দেওয়ার পরে এই কথা কয়, বুঝছেন? তো তারপরে বিদেশি কোডার আইনে তানভীর সাহেব লাস্টে এসে কাজ করছে। যাই হোক, সমস্যা নাই, ইন্ডিকেটর পাবেন না। যদি এর ইন্ডিকেটর হয়, এটা পরবর্তীতে আপনারা যদি মাপজোক বোঝেন এবং ইন্ডিকেটরের প্রয়োজন মনে করেন, সেক্ষেত্রে ক্লাস শেষ করে তারপরে আমার সাথে কথা বলবে আলাদা। ক্লিয়ার সবাই, বুঝছেন? ওকে। বুঝছি বুঝছি। এটা একটা ইন্ডিকেটর। তাহলে স্যার রোবটের বিষয়ে তো আরো অনেক বড় কিছু চাইবে। রোবট আপনি নিতে পারেন। রোবট আপনি কি জন্য নেবেন? রোবট তো আপনি যদি এখন নেন ক্লাসের মধ্যে, এখন সবাই আমার $200 করে দিছে, তারা নিতেছে $200। রোবট যদি এখন না নেন ক্লাস স্যার, চলে, না না, আমার রোবটের দরকার নেই, আমার ম্যানুয়াল টিভি দিয়ে আমার কথা বুঝছেন, শেষ করি। আর যদি তখন বলেন রোবট, তখন আবার অন্য পর্যায়ে যাবে। তখন রোবট আমার লাইভে ঢুকে রেজাল্ট পারফর্ম করবে না, তখন তো আপনি রোবটকে মনে করেন ফ্রিতে আপনি নিতে পারবেন না। ঠিক আছে, তো গেল এটা। আরও কমে নিতে চাইলে বা নর্মালি আপনার অ্যাকাউন্টের সাথে যদি রোবট অ্যাডজাস্ট করতেন অন্য জিনিস, তখন এটা নিতে পারেন। কিন্তু আমি শিখাইতেছি এই রোবট ছাড়াই যেন আপনি ম্যানুয়ালি এই ইন্ডিকেটরটা বসে টাপ টাপ করে দেখে সেকেন্ডের মধ্যে, কারণ এটা কত দ্রুত কাজ করে এটুকু তো আজকে বুঝছেন নাকি? বইয়ের অবশ্যই স্যার। ক্যালকুলেশন না বুঝলে, বেসিক জিনিস না বুঝলে তো না বুঝতে স্যার, লাগানো যাবে না। কোন জায়গায় যে ভুল হবে, কোন হবে, যেন ক্যালকুলেশন বুঝতে হবে। শুধু রোবট বা ঠিক বলছেন। প্রফেশনাল করে যাবে না, থিওরির উপর বেস করতে হবে। থিওরি না হলে তো সেই না বুঝলে এইগুলি নিয়ে লাভ নেই। এখন আপনারা এই 3-4 জন আছেন, আমি 1000 লোকের কাছে এখানে নাই। আপনাদের যদি এখনো মনে হয় যে না, গর্তে পাও দিয়ে যাইছি, পাওটা ভেঙে যেতে পারে, রাত্রের মধ্যে জানাইতে পারবেন, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। সবাই পরিষ্কার? একজন একজন করে বলেন, 6 জন। না স্যার, আমার দিক থেকে আমি পরিষ্কার স্যার। পরিষ্কার স্যার। ক্লাস কন্টিনিউ করব স্যার। কোনো issue নেই। আমরা কন্টিনিউ করব। ক্লিয়ার স্যার, ক্লিয়ার। তাহলে আমি আচ্ছা, এই কমেন্টস গুলো কি ইয়ার নিচে দিব, লিংকের নিচে, লিংকের এখানে কমেন্টস দিব না ভিআইপিতে? ভিআইপিতে যে আমি যে কুমার মানে কমেন্টস আপনি সবাই নিচেরটাই করবেন, অথবা ওই আমি বাড়ির কাজ এখানে জমা দেন সেটার ভিতরে সবাই দিবেন। আর প্রতিদিন কি আপনারা এই ভিআইপি লিংকে একবার ঢুকতে পারবেন না, নাকি এতটুকু সময় হবে না আপনাদের 24 ঘন্টা? হ্যাঁ হবে। স্যার দুটো কাজ হবে সমস্যা নেই। ওকে। এবং আমি যদি একটা কথা লিখি, এই 6 জনই সেই কথার এগেইনস্টে ইয়েস নো, ভালো খারাপ যা মূল্যে তা হোক, লাইক দিয়া বাইকিয়া গেলেন তা হবে না। কমেন্টস করার মতো যোগ্যতা আছে কিনা? জি স্যার আছে। অবশ্যই। খারাপ হোক, আমি জি দেখছি, স্যার আছে। আমি দেখছি কথাটা এতটুকু হলেও কমেন্টস করবেন। কি কইছি? যে আমি এই পোস্টটা পড়ছি, লাইক দিলাম, স্যার বুঝছি, এটা নাই। এই 6 জনে এখন কথা দেন। আমি যে কথা স্যার লাইক দিয়ে আমি আজকে তো আমি লাইক দিয়ে এটাই বুঝেছি স্যার, আমি দেখছি। আগামীকালকে থেকে লাইকও দিবেন এবং একটা কমেন্টস করবেন যে আমি পুরা পড়াটা পড়ছি, যা মনে হয় তা লিখি। না পড়লেও করবেন আমি পড়ছি, তাহলে আমি বুঝবো যে আমার কথাগুলো আপনি বুঝছেন, বা আমি যেই ডাটা দিচ্ছি সেই ডাটাগুলো দেখছেন। প্রত্যেকে কমেন্টস করবেন। এই সময়টুকু হবে কিনা কথা দিতে হবে আজকে। অবশ্যই স্যার। ইনশাআল্লাহ হবে স্যার। তারপরে আর হবে স্যার। তারপরে আর কি হবে, আছে? ঠিক আছে। তারপরে আর কি আছে? স্যার এটা কি ভিডিওটা দেওয়া যাবে স্যার? গ্রুপে দিবেন? আচ্ছা দেখি, চেষ্টা ভিডিও। করতে মনে। আচ্ছা, তো আচ্ছা, সবাই কি এটা মানে ওই যে পিন্টু স্যার বুঝছেন? জি জি, আমি তো কমেন্ট করলাম, মানে বললাম তো। আচ্ছা ঠিক আছে, তাহলে মানে সমস্ত স্যারেরা বলছেন আমার একই কথা
প্রত্যেক ব্যক্তি প্রতিদিন একটা কমেন্টস করবেন। আমি ধরেন আপলোড দেবো সকালে দুপুরে যখনই দেই আপনার একটা টাইমে দেখেন, দেখার পরে আগামীকালকে থেকে ক্লাস হবে। আগামীকালকের ক্লাসে যদি জয়েন করতে চান আজকেই তো বলে দিলাম, আগামীকালকে 10:30-এ ক্লাস হবে। 10টার সময় লিঙ্ক দেবো, বা আমি আস্তে আস্তে অফিস থেকে আসবো 10টায়, গোসল করে একটু হালকা খাইয়া হয়তো 10:20-30 মিনিট খালি ডাটাগুলো দেখবো, বলে দেবো। আর যদি আপনাদের এরকম মনে হয় তাহলে লিঙ্ক বদলে দেবো। এক নাম্বার 2 হলো এর পরের দিন থেকে আমরা 8টায় ক্লাস নেব 2 সপ্তাহ। কথা বোঝা গেছে? 8টা বা 7টা, 8:30 বেস্ট হবে। 8টায় একটু আগে নামাজ টামাজ পড়ে 8টার দিকে আমরা ক্লাসে বসবো। যদি কেউ থাকতে না পারেন আগেই লিখে রাখবেন, যে কমেন্ট সেকশনে দিয়ে রাখবেন যে আমি আজকে জয়েন করতে পারবো না, এত তারিখ সহ লিখবেন, যাতে বোঝা যায় যে 5 তারিখে আমি থাকবো না, বেড়াতে যাচ্ছি। কারণ আমরা যেন এই যে টেনশন ইয়ে না, ঠিক আছে? এটা কি হইলো আবার? লিঙ্ক কি শেষ হয়ে গেল নাকি? এটা কি? 15 মিনিট আছে, 15 সেটা মিনিট আছে। নোটিফিকেশন দিচ্ছে। ওকে, তাহলে আমাদের আর 15 মিনিট আছে। বুঝছি, তাহলে আর বেশিক্ষণ নাই। তাহলে আপনারা সবাই কমেন্টস করবেন, এটা কথা দিলেন তো নাকি? জি 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 জি। স্যার। ওকে, প্রত্যেক ব্যক্তি কমেন্টস করবেন। আমি যে কথাটাই বলি সেটাই কমেন্টসে ইয়াস অর নো, ছোট করেও যদি আপনার অনেক সময় দাম, কিচ্ছু লেখার সময় নাই, ইয়াস এতটুকু অন্তত লেখেন, বা বুঝছি বা দেখছি। হ্যাঁ, যদি সময়ের তো দাম থাকে, আর যদি মনে করেন যে না এটাও একটা গুরুত্বপূর্ণ অপশন, তাহলে একটু সময় দিয়ে কি বুঝছেন সুন্দর করে সুন্দর ভাষায় লিখে দিবেন। আর লাইক তো অবশ্যই দিবেন, বা কমেন্ট লাইক বা রিয়াক্ট যেটি হোক একটা দিবেন, মানে কি দেখছেনই তো, এটা ক্লিয়ার। এইটুকু আজকে কথা রইলো, আর কোনো কিছু নাই। আর আগামীকালকে যে বাড়ির কাজ দিছি 13টা সুইং, এটা শেখা। তারপরে আমরা একটা করে সুইংয়ের নাম দেখবো হাতে কলমে, এবং এটা ট্রেডার প্যানেলের কোন জায়গায় আছে, আমার রোবটের নামকরণ আছে কিভাবে চিনবো, মূল রাস্তা কোনটা, চুরির রাস্তা কোনটা, দুইটা জিনিস আলাদা করে ফেলবো। একটা হচ্ছে চুরির রাস্তা, যে কতটুকু চুরি করছে, আর একটা হচ্ছে মূল রাস্তা যেটা সবাই দেখে, আর যেটা সবাই দেখে না। এই দুইটা রাস্তা আমরা আলাদা করে ফেলবো। পরিষ্কার আদেশ সবাই? জি জি স্যার। জি 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 স্যার। চুরির রাস্তা কেন চিনবো? কারণ ফরেক্সে চুরি আছে, পিস চুরি করে। তো কিভাবে চুরি করে সেগুলো আমরা দেখবো, হাতে কলমে বুঝবো। এই চুরিটাকে আমরা অ্যাডজাস্ট করব, কতটুকু চুরি করলো, সেই চুরিটা আগে কোন দিকে গেল, বেশি কেন গেল, কম কেন গেল, ইন ডিটেলস থেকে ডিটেলে, গভীর থেকে গভীরে। প্রতিটা ক্লাস যেখানে আসছে সেখানেই শেষ হয়ে যাবে, পুনরাবৃত্তি আর হবে না। যে ক্লাসে না বুঝবেন, পুঙ্খানুপুঙ্খানুভাবে না বোঝা পর্যন্ত ক্লাস শেষ হবে না। যদি সবাই শেষ করে দেই, আমরা সবাই চলে গেল, কিন্তু যে বোঝে নাই সে থাইকা যাবে না বোঝা পর্যন্ত। ক্লাস শেষ হয়ে গেছে, আমি বুঝি নাই, 5 দিন পরে কইলেন, এটা কিন্তু অ্যালাউড। সবাই কথাটা বুঝছেন? জি আজকের জি স্যার। আজকের ক্লাস আমি 13টা সুইং দিয়েছি, হাতে কলমে দাগাই। আগামীকালকে সুইংটা দাগাই দেবেন, এবং এই সুইংগুলো যখন আমি দেখাবো, এই সুইংগুলোর ভিতরেই তো দুনিয়ার যত নল নকশা, নাকি আর কোনো কিছু আছে? নল নকশা তো সব এটার ভিতরেই নাকি? এখানেই স্যার। এখানে মার্কেটটা কতটুকু যায়, কতটুকু খায়, কতটুকু ঘুরে, এই নল নকশা এটুকুর ভিতরে। সো আগামীকালকে মার্কেট এই সুইং নিয়ে আপনাদের যা গল্প কবিতা আছে, আপনারা এই গল্প কবিতা বলবেন সুইং নিয়ে, বুঝতে পারছেন? এবং লিখবেন, এবং কালার আইডেন্টিফাই করবেন, এবং কোন কালারে কি জিনিস বোঝায় সেইটা। যদি রাস্তা মেইন হয় তাহলে আপনি কেমনে যাবেন, সেটা এক কালারে সেই জায়গায় যাবেন। যেমন আমি এখানে দেখাই, যেমন এই যে দেখেন, যেমন এই যে এইটা দেখেন, এটাতে কি দেখা যায়, একটা রাস্তা লাল মোটা, এই যে দেখা যায় না মোটা, জি স্যার, দেখা যায়। এই মোটা লাল স্যার। আমি কেন করছি, অর্থাৎ এই রাস্তাটা এখান থেকে শুরু হয়েছে, এমনে গেছে, এমনে গেছে, এমনে গেছে, এই 3 ভাবে গেছে এই রাস্তাটা। আরেক রাস্তা এই লাল থেকে এই যে নিচের লাল পর্যন্ত আসছে, আরেকটা কালো রাস্তা এই যে এমনে, আর এইটা হলো ক্যান্ডেল। এই যে কালো, এটা আলাদা, এই যে নামছে তারপর উঠছে, এই যে নামছে এই যে উঠছে, বুঝার সাথে। হ্যাঁ, তারপরে বুঝছেন এই রাস্তাগুলো দেখছেন? এই যে হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি এই যে স্যার। এইখানে রাস্তা, এই যে দেখেন, এই যে একটা লাল রাস্তা মোটা, তারপরে আবার সবুজ রাস্তা, তারপরে আবার একটা এই যে সবুজ রাস্তা, এই যে এখানে দেখাইছি মূল ভেরি সেন্টার পয়েন্টস,
এটা। এই যে এখানে মার্কেট নিচে নামছে, তারপরে উপরে উঠছে, তারপরে নিচে নামছে। এই যে এই চরিত্রগুলো তো দেখলেই বোঝা যায়। তো এই রাস্তাগুলো যখন আমরা দেখব এবং এরকে আইডেন্টিফাই করব এবং মাপঝোঁক শিখব এবং এই মাপগুলো কিভাবে হয়েছে ক্যান্ডেলগুলো মাইপা, মনে করেন 10টা ক্যান্ডেল তো অন্তত মাপতে হবে, 24টা ক্যান্ডেল একবার মাপবেন না জীবনে একদিন, নাকি মাপবেন না? হ্যালো, ভাবতে হবে স্যার। হ্যাঁ, মাপতে হবে, মাপতে হবে। মাপতে হবে। কারণ রোবটে যে জিনিসটা করে সেটা হাতে কলমে মাইপা দেখলে না বুঝবো। যেমন আজকে একটা কি বুঝলাম, হাই এবং লো ক্যালকুলেটর দিয়ে মাইপা দেখলাম, রোবট যেটা করছে আমরা যেটা করছি, রোবট এবং আমাদের সাথে অ্যাডজাস্ট হচ্ছে। এরকম প্রতিটা জিনিস আমাদের হাতে কলমে দেখতে হবে, নাকি দেখতে হবে না? দেখতে হবে। দেখতে হবে। দেখতে হবে। সময় লাগবে, অনেক সময় দেখতে লাগবে। হবে স্যার। অনেক সময় লাগবে। এই দেখার পরে আপনারা কি করবেন, সব কিছু বুঝবেন। এই না দেখাইলে বুঝবেন না। তো আজকে এ পর্যন্তই। আর জি। বেশি কিছু বলতে চাচ্ছি না, কারো কোনো কথাও যেহেতু নাই, প্রশ্নও নাই। আগামীকালকে যার যার কাজ কালার অনুযায়ী করবেন। প্রত্যেকটা সুইংকে 13টা কালার দিয়ে আপনি করবেন। আর যদি লাল কালারে এই যে আমার ছবিগুলো দেখবেন ভিআইপি চ্যানেলে যে জায়গায় আছে, হ্যাঁ এই ছবিগুলো দেখলে আপনারা বুঝবেন। কাছাকাছি 3টা ছবি আমি দিয়ে রাখছি, ওইখান থেকে কালার চিনে, রাস্তাগুলো চিনে, এ থেকে ডি পর্যন্ত এই রাস্তার নাম হয়েছে 3। এই রাস্তার নাম কত? 03। কথা বুঝতে গেছে? এই রাস্তার নাম 6G, এই রাস্তার নাম 10, এই রাস্তার নাম 15। মানে সিরিয়াল নাম্বার এবি অমুক তমুক এগুলো সব কিছু রাস্তার নাম অনুযায়ী এক একভাবে এক একটা, কারোর সাথে কারোর নাম মিল নেই। তো 10 কেন 15 কেন, এটা হলো 1 থেকে শুরু করছি যে পর্যন্ত যায়, এ থেকে শুরু করছি যে পর্যন্ত যায়, 01A, 02A, 03A, এভাবে শুরু করছি যেভাবে যায়। এভাবে এক একটা সিকোয়েন্স এক একভাবে দিচ্ছি, কারোর সাথে কারো মিল হবে না। যদি এ দুইবার আসে তাহলে 1-এর লগে এ আইছে, আর নাইলে 2-এর লগে এ আইছে। কথা পরিষ্কার সবাই? জি, জি স্যার। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, জি, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। জি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওকে, ওকে, আদাব স্যার। আদাব। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম